সূর্য, আমাকে ছেড়ে যেও না। না সূর্য। রিল্যাক্স রিল্যাক্স। এখানে কোনো সূর্য নেই, শুধু আমি আছি। তুমি আর কেউ নয়, মধু। তুমি ঠিক আছো তো? ফাইন। এই ধরনের চিকিৎসায় আমরা শুধু ছোটবেলার স্মৃতির ওপরেই কাজ করে থাকি, কিন্তু তুমি যে আগের জন্মের কথা বলছো সেটা শুধুই তোমার কল্পনা। যদিও তোমার গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। এটা গল্প নয় ডক্টর, এটা সত্যি। ওকে ওকে কুল। মধু, তোমার স্বপ্নের দুনিয়ায়, সরি, তোমার গল্পটা। ডক্টর, হ্যাঁ, ভীষণ সত্যি বলে মনে হয়। বিলিভ মি ডক্টর, এই জন্মেও আমার এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে আমার আগের জন্মেও দেখা হতো। আমার ছোট ছোট কথাগুলোও মনে আছে, কিন্তু আমার এখনো সূর্যের সঙ্গে দেখা হয়নি। তোমার স্বপ্নের হিরোকে তুমি পাবেই, বাট ডোন্ট স্কিপ ইওর মেডিসিন। হাই জিমি, সি ইউ লেটার। ওই সরি ভাই, তোকে তো সরি, আই উইল রিভার্স দ্য কার। আরে তুই চোখে অন্ধ নাকি? আগের জন্মে অটো ড্রাইভার ছিলি বুঝি? আরে দেখছিস কি কোন ডিপার্টমেন্টের তুই? তুই আজকে জয়েন করেছিস বুঝি? এটা আমার পার্কিং এর জায়গা। ওই ওই, আমার কথা কানে যাচ্ছে না নাকি? দাঁড়া দাঁড়া রে, সিকিউরিটি বের করো আমাকে। ইডিয়েট, আমার কপালেই জোটে। এটা কি করলি? মিরারটা ভেঙে ফেললি তুই? ওই ওই দাঁড়া। যে মেয়েটা গাড়ি না এটা, সে যদি জানতে পারে না তাহলে তোর কিমা বানিয়ে দেবে। কার গাড়ি? ও হলো আমাদের ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের একটা খিটখিটে মেয়ে। ভাই, আমি ওর মিররটা চেঞ্জ করে দিচ্ছি। মিরার ছাড়, তুই যদি নতুন গাড়িও কিনে দিস না তাহলে ও তোকে ছাড়বে না। আরে ভাই, টেনশন করিস না, যা হবে আমি সামলে আচ্ছা নেব। এই ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ। চল 1000 টাকা বাজি, হ্যাঁ, দেখা চল। যাবে কে যেতে। চল ভাই তাড়াতাড়ি চল, না হলে লোকাল ট্রেনের মতো ঝুলে যেতে হবে। হাই মধু। হাই জগৎ। ভাই তোর 12টা বাজলো বলে কেন? ওই খিটখিটে মেয়েটা তোর পিছনেই দাঁড়িয়ে আছে। কি বলছিস? এ বাই দ্য ওয়ে মধু, মিট মাই ফ্রেন্ড আশিস। তোমার সাধের গাড়িটার সাইড মিরার ও ভেঙে দিয়েছে। বেচারার ভাগ্যটাই খারাপ। যাক, বাকিটা তুমি সামলে নাও। এই পিটার, আমাদের আশিসের একটা মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে। ওর তো ভাই এবার হাড়গোড় ভাঙবে রে। সরি, গাড়িটা পার্ক করার সময় আপনার সাইড মিররটা ভেঙে গেছে, আমি ওটা রিপ্লেস করে দেবো। তুমি আমাকে চিনতে পেরে গেছো? হ্যাঁ, তুমি খিটখিটে জগৎ বলছিল। আসলে ভুলটা আমারই, আমি কারটা টার্ন করাচ্ছিলাম। সো ক্ষমা কেন চাইছো? আমার সাথে শুধু তুমি টক্কর নিতে পারো। এ ব্যাপারে তোমার পুরো ছাড় আছে। আমাদের আগেও দেখা হয়েছিল না? নো নো, আমি এই অফিসে নতুন, 10 দিন আগেই জয়েন হুইচ করেছি। ডিপার্টমেন্ট? সিস্টেম অ্যাডমিন। ও কি হলো সূর্য, আমার দিকে তাকিয়ে কথা আরে আমার বলো। নাম সূর্য নয়, আমার নাম আশিস। আচ্ছা, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো। আসলে ব্যাপারটা হলো, সুন্দরী মেয়েদের থেকে সবসময় দূরে থাকা উচিত। ওদের একটু প্রশ্রয় দিলেই ওরা সারা দিন ফোন করে জ্বালাতন করবে, সারা রাত SMS এ বিরক্ত করবে, দামি গিফটও চাইবে। আর কি বলবো, জীবনটাই শেষ করে দেবে। আর তাই আমি কোনো সুন্দরী মেয়ের দিকে তাকাই না। তবে আমি তোমার দিকে তো তাকাতেই পারি, কারণ তুমি অতটাও সুন্দরী নও, তাই না? বাই। আমি জানতাম তুমি ফেরত আসবে, কি করে? আমার মন বলছিল। ভুল বুঝেছো, আসলে গাড়িতে আমি আমার ফোনটা ফেলে এসেছিলাম, সেটা নিতে যাচ্ছি। আমাদের দুজনে এখানে দেখা হলো কারণ এটা হওয়ারই ছিল। তোমার বুঝি এটা বিশ্বাস হচ্ছে না? আরে তুমি যেরকম ভাবছো আমি সেরকম নই, সত্যি বলছি। তুমি আছো, আমি আছি, গাড়ি আছে, ফোন আছে, এটাই তো আমাদের ভাগ্য, যেটা কখনো বদলাবে না।
আর ইউ ওকে? তুমি ঠিক আছো? ইয়া। হাতটা দাও। সূর্য, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিফটের দরজা খোলো। কালি, কালি, তুমি ঠিক আছো? কালি এই আশিস, তুই ঠিক আছিস তো? এই জানিস কি বিপদে ফেলেছিলি আমাকে? টিকটিকির মতো চিপকে আছে আর পাগলের মতো বকে যাচ্ছে। এইটুকু সময়ের মধ্যেই আমার মাথা খেয়ে আরে ফেলেছে। ভাই, আমি তো তোকে আগেই বলেছিলাম এটা বেশি কথা বলে। চল এখন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং এভরিওয়ান। আজ সবার খবর কি? কি হলো? আজ সবার খবর কি? কি হলো? ও, তোমার এবারের গার্লফ্রেন্ডও তোমাকে ধোকা দিয়েছে বুঝি? ও গড, তোমার ভাগ্যটাই খারাপ। স্যার এদিক দিয়ে যাওয়া যাবে না। কেন এখান দিয়ে যেতে পারবো না কেন? হ্যাঁ, স্যার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কি হয়েছে? লিফটের কেবিল ছিঁড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও নো, আমরা কি জঙ্গলে আছি নাকি? এভাবে কিভাবে লিফটার কেবল ছিঁড়ে যায়? ওই কোম্পানির এগেইনস্টে কেস করে দাও, বুঝতে পেরেছো? মেইনটেনেন্সের লোকরা কি করছিল? ওদের বেকার মাইনে দিয়ে আমি আস্তে আস্তে। তুমি মধু, রাইট? গড, তুমি ঠিক আছো তো? I'm fine, thank you. গুড, ভেরি গুড। কিরণ, ও আমার বন্ধু, ওই মধুকে বাঁচিয়েছে। রিয়েলি? তুমি ভীষণ সাহসী ছেলে তো। হ্যাঁ, আচ্ছা আমাদের কি আগে পরিচয় হয়েছে? স্যার আমি আশিস, 10 দিন আগে সিস্টেম অ্যাডমিনে জয়েন করেছি। জাস্ট কল মি কিরণ, দ্যাটস এনাফ। ওকে স্যার। আচ্ছা, তোমার বয়স কত? 22, 23? 25 স্যার। ওয়াও, ওয়ান্ডারফুল। তোমাকে দেখে তো বোঝাই যায় না। আচ্ছা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কাজকর্ম নেই নাকি? লিফট খারাপ আছে কিন্তু সিঁড়িটা তো ঠিক আছে। চলো চলো, কাজে আজকের লেগে যাও। দিনটাই খারাপ যাবে মনে হচ্ছে। চল এখান থেকে। মুভ মুভ মুভ। চল, সন্ধ্যাবেলা তোর সঙ্গে দেখা হ্যাঁ হচ্ছে। ঠিক আছে চল। অশোক, এরা সব ইয়াং, এদের খেয়াল রাখা আমাদের ডিউটি। তাছাড়া এই জায়গাটা এদেরও। হাই। হাই মল্লিকা। হোয়াট? সরি সরি, মীরা। কি রে মধু, তুই যে অ্যাডভেঞ্চারটা করে এলি সেটা কি গেমের ট্রায়াল ছিল? ওহ গড। মধু, ওখানেই থামো। এবার আমার অ্যাডভেঞ্চার দেখো। মীরা, আমি যে ভিডিও গেমটা বানাচ্ছি তার জন্য আমরা উঠে গিয়ে রিহার্সাল করব। কেমন লাগলো আমার আইডিয়াটা? ইয়েস, কাম ইন গাইস। গুড মর্নিং শেখর, কি খবর? বলুন, কেমন আমায় আছো? কেমন দেখতে লাগছে? Not a bad t-shirt, হ্যাঁ? Looking good. কিন্তু এর জন্য তুমি মোটার বুড়ো। হাই। ও মাই গড, তুমি এখানে কি করে? হ্যাঁ, লিফটের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আধ ঘন্টাও হয়নি আর তুমি কাজে লেগে গেছো। দ্যাটস দ্য স্পিরিট। Thank you. কাম অন, সিট ডাউন। হাই মীরা। Hi. আমাকে একটা কথা বলো, যত দিন যাচ্ছে তুমি এত সুন্দরী হচ্ছে কি করে? হ্যাঁ, একটা কথা বলি, তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? আমার বয়সটা যদি 20 বছর কম হতো তোমাকে আমি আজকেই প্রপোজ করতাম। তুমি এখনো প্রপোজ করতে পারো। বলছো? এখানে যতজন বসে আছে তুমি সবার থেকে হ্যান্ডসাম। মাই গড, তোমার কোনো জবাব নেই মীরা ডার্লিং। আমি তোমাদের সবাইকে এখানে কনগ্রাচুলেট করতে ডেকেছি, কারণ লাস্ট উইকে আমরা গ্যাং অফ গ্যাঞ্জেস যে গেমটা রিলিজ করেছিলাম সেটার 1 বিলিয়ন ডাউনলোড হয়েছে 7 দিনের মধ্যে, আর সেটা এখন সুপার ডুপার হিট। বাট তোমাদের আমি একটা কথা বলি, এই একটা গেমে কিচ্ছু হবে না ফ্রেন্ডস। মাঠে যে সমস্ত গেমস খেলা হয় তা এখন টিভি আর কম্পিউটার হয়ে আমাদের মোবাইলেও চলে এসেছে ফ্রেন্ডস, রাইট? হ্যাঁ। তাই সমস্ত এন্টারটেনমেন্ট এখন আমাদের আঙুলের ডগায়। সো উই রঞ্জন, প্লিজ গেট আউট। I don't want anybody who is not 100% here. Anyway, আগামী দিনে আমাদের 7টা গেমের জন্য সারা পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এত খুশি হওয়ার কিছু নেই। আমাদের এখন মরারও ফুরসত থাকবে না, কারণ 3 মাসের মধ্যে আমাদের 7টা নতুন গেম লঞ্চ করতেই হবে। দ্যাটস ইম্পসিবল। ইটস আ ব্যাড নিউজ। ইউ নো, আই হেট দিস ওয়ার্ডস। ওদের দিকে তাকিয়ে দেখো, যারা পোকেমন গেম বানিয়েছিল, ওরা নিমিষের মধ্যে বাজার দখল করে ফেলেছিল। তাহলে বলো, ওরা যদি করতে পারে আমরা কেন পারবো না? তাহলে আজ থেকে নো সানডেজ, নো লিভস, নো হলিডেজ। সো উই আর ওয়ার্কিং 24/7 ফর দ্য নেক্সট 3 মান্থস। তোমাদের নিজেদের উপর ভরসা রাখতেই হবে, এটা প্রতিযোগিতার যুগ, ইউ নো দ্যাট। আর এটা অ্যাচিভ করতে হলে আমাদের 24 ঘন্টা কাজ করতে হবে, তাও মাল্টিপল শিফটে। কিরণ, আমাকে যে কোনো শিফটে রেখো, কিন্তু নাইট শিফটে এর সঙ্গে রেখো না। দিস ইজ নট ফেয়ার। আরে, আমি আরে, তো বুঝছো না? শিফটেই থাকতে চাই। তোকে দেখে আমার নিজেরই ফিলিং চলে যাচ্ছে। শাট আপ জব। সরি এটা আমাদের করতেই হবে। আমি জানি এই কাজটা খুবই চ্যালেঞ্জিং, তাও সো এই কাজে লেগে পড়ার আগে প্রতিবারের মতো আমাদের ফার্ম হাউসে হবে একটা ধামাকেদার শানদার পার্টি।
na na. You only live once, machan. We only live once in a lifetime. Come on, come on. হ্যালো, হে সূর্য, আমার সিস্টেমটা খারাপ হয়ে গেছে, মুভই হচ্ছে না। I'll reach in 2 minutes. ওই মেয়ে পটানোর জন্য নতুন পদ্ধতি বের করেছিস নাকি? না রে ভাই, গ্রাফিক্স কার্ডে কোনো একটা প্রবলেম আছে। হ্যাঁ, এই কানে হেডফোন। তুই আবার ও কিছু না, করে রাখিসনি তো? কোনো বিড়াল করেছে। স্যান্ডউইচের সঙ্গে সস খেতে খেতে কম্পিউটারকেও খাইয়ে দিয়েছে। ও তাহলে এটা টম অ্যান্ড জেরির খেলা। আশিস, 1 মিনিট। মাই গেম ইজ অটো ক্র্যাশিং, কাজ করতে পারছি না, একটু চেক করে দাও না প্লিজ। আমার শিফট শেষ হয়ে গেছে, আমি চললাম। হে সূর্য, ওয়েট। আই হ্যাভ আ গিফট ফর ইউ। এটা কিসের জন্য? তুমিও আমাকে গিফট দিয়েছিলে, মনে নেই তোমার? এবার আমার দেওয়ার পালা। আমি কবে গিফট দিলাম? হাউজ ইট? ভালো লাগছে? ডু ইউ লাইক ইট? মনে হচ্ছে পুরো ডিপার্টমেন্টটাই পাগল। আরে শোন। এটা আমার ঘর। হ্যাঁ, দাঁড়াও, তোমাকে কিছু দেওয়ার আছে। হে আশিস, এটা দেখো কেমন বলো। কাল রাতে তুমি আমার স্বপ্নে এসেছিলে আর তুমি এই হ্যাটটা পরেছিলে। তোমাকে দেখতে না দারুণ লাগছিল। আরে পরো না। এটা পড়লে আমাকে পুরো জোকার লাগবে। আরে প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ পরো। প্লিজ। নো নো নো, আমি পড়বো না। মধু। না, না। মামা, নিজে সবাই তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি এখানে? চলো চলো। ওকে মামা। আশিস, মিডল ক্লাস, সাবধান হয়ে যা, না হলে তোর একটা হাড়ও আস্ত থাকবে না বলে দিলাম কিন্তু। আচ্ছা, আপনার মুখে এই হুমকিটা ঠিক ম্যাচ করছে না আঙ্কেল। হ্যাঁ, কি রে, কাকুর কি বক্তব্য? কিচ্ছু না। লোকটা সারাদিন প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে রাখে, আরে ওখানে ছাড় কোনো তো। জখের ধন নেই তো? আরে চুপ কর তো, চল এখান থেকে। হাই। আরে মধু, আরে 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 সোজা হয়ে আরে দাঁড়াও। মধু, আরে শোনো। দাঁড়াও বলছি। আরে আরে বললাম না সোজা হয়ে দাঁড়াও। মধু, ভালো কি লাগছে করছো? তাই না? আরে চল। আরে ও আমাকে ডাস্টবিন ভেবে গিফট দিয়েই যাচ্ছে। একটা কথা বল, তোর ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই তো? আরে আছে তো। আচ্ছা। যেদিন ওকে আমি দেখতে পাই না, আমার কিচ্ছু ভালো লাগে না সেদিন। এটাকেই মনে তো হয়- ভালোবাসা বলে ভাই। এই তার মানে তুই বুঝে গেছিস। কিন্তু যখন ওই মহাভারত সিরিয়ালের মতো নিজের এত বড় বড় গল্পগুলো বলে না, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। ওর ট্রিটমেন্ট হলো এই টমে। এবার দেখো কেমন গিফট দেওয়া বন্ধ করে দেয়। ওই দেখ ভাই, মধু আজকে আবার আসছে। দেখ তোকে আবার কি দিয়ে যায়। হেই আরে আশিস। আরে মধু, হোয়াট দ্য হেল? এটা কেন কি? কি হয়েছে? তোমার আমাকে ভালো লাগলো তাই তুমি আমাকে বেল্ট দিলে, আর আমার টমিকে ভালো লাগে তাই আমি ওকে বেল্টটা দিয়ে দিলাম। তোমার টমি কি কে হয়েছে এবার? মধু? কিছু পড়ে গেল নাকি? কিন্তু আমি আরে আরে, কি করছো? আমাকে ইনসাল্ট করেছো তুমি। পাগল হয়ে গেছো নাকি? আরে দেখ না জগৎ, আমার গিফটের ইনসাল্ট করছে ও। মধু, ইওর গিফট শুড বি মোর পার্সোনাল, মোর ইন্টিমেট। তোমার গিফটটা এমন হতে হবে যেটা ওর শরীরের সাথে লেগে থাকবে, যেটা ও চাইলেও আলাদা করতে পারবে না। কিসের কথা বলছিস তুই? ছি, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, আবার কখনো ঝুলছিলাম। আর ওখানে যদি আমি মরে যেতাম না, তাহলে মরেই যেতাম। আর তারপর ওই নাগরদোলনাতে ডান দিকে চলতে শুরু করলো। মাগো সাবধানে, দেখে মা দেখে। এর মধ্যে একটা দড়ি নিয়ে নাগরদোলনাটাও বেঁধে নিল আর বাদুড়ের মতো লাফিয়ে আমার হাতটা ধরে নিল। তারপরও ওই দড়িটা আস্তে আস্তে ওপর দিকে টানলো আর জড়িয়ে ধরে কিস করে দিল। তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? আমি সত্যি বলছি আন্টি, তোমার দিব্যি। আমার আর আশিসের সম্পর্কটা জন্ম জন্মান্তরের। নাও এসে গেছে সূর্য দাদা। এই তুমি এখানে কি করছো? ওকে বোঝাও না আন্টি।
বিয়ের আগে কি আমি আমার শ্বশুর বাড়িতে আসতে পারি না? এই ব্রেকিং নিউজ ব্যাপারে তোর কি এই বক্তব্য? তুই চুপ সারদা করে একটু থাক। চাটা খাওয়াবে নাকি? আরে মা, তোমার বাবা কেমন আছে? হ্যাঁ, হ্যাঁ গো, তুমি ওকে চেনো নাকি? কেন চিনবো না? ও তোমার ভাইয়ের বউ না? হ্যাঁ, ও আমার দাদার বউ। আরে আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আমি জানতেও পারিনি। হ্যাঁ, হ্যালো। আরে আমি তো আপনি এটা জানেন দিতে আমার- ভুলেই গেছি। আমার চাই না তোমার গিফট, তুমি বেরো তো এখান থেকে। আন্টি ও বুঝতেই চায় না। বারবাই যখন আমরা একসাথে থাকতাম তখন যেন আমার জন্য কি আনতো, সবুজ লাউ, পাকা পেঁপে, কালো বেগুন আর ওটাকে যেন কি হ্যাঁ, বলে? কাঁচা তেঁতুলো। কাঁচা তেঁতুলের কথা খুব মনে আছে দেখছি। আন্টি ওকে তুমি বলো না আমার গিফটটা যাতে নেয়। নাও না, নাও। হ্যাঁ, যাও এবার। বড্ড বেশি জেদি তুমি। আন্টি আমি যাচ্ছি, বাই বাই আঙ্কেল। হ্যাঁ, ওর মাথায় এটা আবার গোবর পড়ে কিরকম আছে, gift? যা পারে তুলে নিয়ে চলে আসে। হ্যাঁ, 85? ও তোর প্রপার সাইজ জানে কি করে বাবা? রোজই তো দেখে, আমার সাইজ খুব ভালো করে জানে ও। কোনো এক সময় মেপে নিয়েছে। সে কি কথা? ও এসব কবে মাপলো? হ্যাঁ, ছি, আমি তো ক্যাপের কথা বলছিলাম। নিচে রাখো, কোনো মানে হয়? উফ, পাগল ওই মেয়েটা, ওকে শিক্ষা দিতেই আর হবে। কি কি গিফট দেয় আমাকেও একটু বল। এই চুপ, বেরো তো। বাচ্চা মেয়ে, বড় বড় কথা বলিস না, বেরো। হে ভগবান, এই পাগল মেয়েটা আমার পেছনেই কেন পড়ে আছে? কার থেকে বাঁচাবো? ওরা আমায় অ্যাসল্ট করার চেষ্টা করছিল। What? খুব অদ্ভুত দেখতে। কে? They try to molest me, কার আশিস। থেকে? এসো, কে দেখি তো, কে? ওরা এক দল এসেছিল। দল বেঁধে এসেছিল? আমার খুব ভয় করছে আশিস। ঠিক আছে, ওকে, রিল্যাক্স, কাম ডাউন, রিল্যাক্স। হে, এসব কি হচ্ছে? হ্যাঁ, ও কিছু একটা দেখে ভয় পেয়েছিল। কি দেখে ভয় পেয়েছে? আই তুমি ডোন্ট। যাও, ছাড়ো ওকে, আমি দেখে নিচ্ছি। মধু, ওই 3D গেমটা রেডি হয়ে গেছে, একবার চেক করে নেবে প্লিজ। ইয়া, সম্পূর্ণ দোষটাই আমার। হ্যাঁ, ডেডলাইন বলে সারাদিন কাজ করার জন্য আমি এদের এত প্রেশার দিতাম। নাও লুক হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। এনাফ। মধু, তুমি ডক্টর রাধিকার সাথে কথা বলেছো কিনা? এই প্রজেক্টটা শেষ হলেই আমি ওনার সাথে কথা বলতে যাব। নো ওয়ে, তোমার স্বাস্থ্যের থেকে বড় আর কিছু হতে পারে না। আশিস, হ্যাঁ স্যার। মধুকে ডক্টর রাধিকার কাছে নিয়ে গিয়ে ওর ডিপ্রেশনের চিকিৎসা করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। ওকে স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। মধু চলো। ওকে, তাহলে শুরু করা যাক। তোমার নাম বলো সুমিত্রা, আর বছর। 1961। ওকে, তাহলে গল্পটা কি? গল্প, সূর্য খুবই অদ্ভুত ছিল। হ্যাঁ হ্যাঁ, ধাক্কা দাও। এই টিকটিকি, তালি মার। মার খাবি তুই। পাজি কোথাকার। এই বুড়ো, তুমি যাও, আমি করে নিচ্ছি। এই অসভ্য মেয়ে কোথাকার, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার গায়ে কেন পড়ছিস? কোনো কাজকর্ম নেই নাকি যে আমার খাবার খেতে এসেছিস? আরে শশা তো একটা বাহানা, আমি জানি তুই আমার দিবানা। আরে যা, তোর এই রূপের ঠমক, ওই যে লাল গেঞ্জি, ওকে গিয়ে দেখা যা। হাহ, ও আমাকে সামলাতে পারবে না। তো আমি কি করব? আমাকে কি তোর দারা সিং এর মতো পালোয়ান মনে হয় নাকি? তোর এই চেহারা দেখে আমার মন আনচান করে ওঠে। এই হাতছড়া, খালি গায়ে পড়ে। কি রে মল্লিকা, এখানে রাজপুত্র আছে, তুই তাকে দেখতে পাচ্ছিস না? কোন গাধার পিছনে পড়ে আছে? এই গাধা কাকে বললি? তোকে বললাম রে, তোকে। সূর্য দড়ি দিয়ে কিছু একটা টানছিল, আর তখন
কি করছে ছেলেটা? আরে সূর্য কি করছিস কি? পড়ে যাবি তো। উড়ে যাবে তো সূর্য। আরে সূর্য সাবধানে। মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে দেখ। ভয়ের কিছু নেই, তুমি বেঁচে গেছো। হ্যাঁ, পাতার মতো কাঁপছো কেন? মনে হচ্ছে ভগবান তোমাকে পাঠিয়েছেন। আরে আজ যদি তুমি না আসতে তাহলে তো বাঁচতই না। আপনি ভারতীয়? আমার মা ভারতীয় আর আমার বাবা বার্মিজ। আচ্ছা। দারুণ লাভ স্টোরি এদের। যা খুশি বলে যাচ্ছিস। 2000 এই দাম ঠিক করেছেন উনি তোমার। এক্ষুনি তো ভগবান বলছিলেন, আর এখন ভগবানকেই কিনতে চাইছেন? না বাবা, আমি সেটা বলতে চাইনি। আমার সেটা ভালো বলতে লাগতো চাননি? তাই। জীবনের কোনো দাম ঠিক করা যায় না। আপনার মেয়ে অমূল্য, ওকে সামলে রাখবেন। পয়সাই সবকিছু নয়। আমাকে ক্ষমা করে দিও ও বাবা। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওর নাম ওই কাকতারুয়া। চুপ কর, আমার নাম সূর্য। টাটা সূর্য। আরে যাও সবাই কাজ শুরু করো। কাজটা নেই তখন কাজটা বন্ধ দিয়ে আরে ঠিক আছে রে বাবা, সব করছি আমরা। এখন বড় বড় কথা বলছিস। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব করছি আমরা। এত চিল্লাচ্ছ কেন? যা যা। ওখানে আমি আমার বাবার সাথে থাকতাম। খুব সাবধানে আমার বাবা সেনাবাহিনীর উঁচু পদে নিজের ছিলেন। খেয়াল রাখিস। টাটা বাই বাই। টাটা। পুরনো আঘাত দেখলে আমার সূর্যের কথাই মনে পড়তো। হঠাৎ একদিন আমি আবার ওকে দেখতে পেলাম। স্টপ স্টপ। এই সূর্য, কি হয়েছে? দেখ, ওই মেয়েটা আবার এসছে। দুজন দুজনকে দেখলাম। আমি ফুল তোলার অজুহাতে ওর দিকে তাকিয়েই ছিলাম। এরপর থেকে এটা রোজই হতে থাকলো। আমি যেতাম, ওকে দেখতাম, আর ও আমায় দেখতো। আর আমি একটা ফুল নিজের চুলে লাগিয়ে ওখান থেকে চলে যেতাম। টাটা। একদিন আমি গিয়ে দেখলাম যে ও নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম। আর সেদিন গাছে একটা ফুলও ছিল না। শুধু তোর চোখে চোখ রাখতে চেয়ে ইচ্ছে ডানায় যাই হারিয়ে, তোর কারণে মন যে উতলা, তোর ছোঁয়াতে হই উদাসী, তাই তো তোকেই ভালোবাসি, আগুন হাওয়ার স্বপ্নেতে দোলা। আয়না রে, আয়না রে, আয়না রে, আয়না রে মনের ঘরে, তোকে নিয়ে বাঁধবো কবিতা।
আকাশ নীলে তুই সাত রঙা রং ধনুতে তেরি রাঙিয়ে ঘুম ভাঙিয়ে পেলাম খুঁজে আমি নিজেকে তোর উপমা লাগে ভালো, যেন জীবনে নতুন আলো। আলো আলোতে রাঙালো যে মন, মন হারালো তোর মাসিতে। হাসিতে ঝরে না ঝরে তোর প্রাণ সজনীর একলা আড়ালে খোঁজে মন শুধু তোরই ছোঁয়াতে সোনা মন করলি কি জাদু তুই আমার এই মনের মাঝে। আয়না রে আয়না রে আয়না রে মনের ঘরে তোকে নিয়ে বাঁধব কবিতা না রে না না রে না তোকে ছাড়া চলবে না তুই যে আমার বাঁচার প্রেরণা তোর আমার রূপ কথাতে তুই রাজকুমার আমি রাজকন্যে। সাত সাগর আর 13 নদীর পার দীপান্তরে যাই দুজনে। তুই আমার জীবন কাঠি তুই আমার জীবন তরঙ্গ রাখলে আমি চোখ তোর ওই দু চোখে মেঘে সরে যায় আমার মনে তুই আমার জীবন নদীতে একলা মন মাঝি তোর জন্যে পারি রাখতে জীবনটা বাজি। এত সুখ কি শুইবে আমার তাকেই বা জানে রে না তোকে ছাড়া চলবে না তুই যে আমার বাঁচার প্রেরণা। শুধু তোর চোখে চোখ রাখতে যে ইচ্ছে ডানায় যাই হারিয়ে তোর কারণে মন যে উতলা তোর ছোঁয়াতে হই উদাসী তাই তো তোকে ভালোবাসি ফাগুন হাওয়া স্বপ্নেতে দোলা আয়না রে দোসরা মার্চ 1962 সাল এই দিন বার্মার সেনাবাহিনী সে দেশের গণতান্ত্রিক সরকারকে নাকচ করে সেনা অধ্যক্ষের আদেশে বার্মার প্রধানমন্ত্রীকে গ্রেফতার করল। সেদিন থেকে বার্মার সামরিক শাসন জারি হয়ে গেল। সেনারা রাষ্ট্রপতি ভবনে ঢুকে তাকে গ্রেফতার করার সময় সঙ্গে সঙ্গে এই ঘোষণাও করে দিল, ভারতীয়রা যদি কোনো রকম গন্ডগোল করার চেষ্টা করে তবে তাদের এর জন্য ভুগতে হবে। এর সাথে সাথে এও বলা হলো যে সমস্ত সরকারি পদ থেকে ভারতীয়দের সরিয়ে দেওয়া হবে। ভারতীয়দের সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে এবং তাদের ভিখারি বানানোর জন্য সরকার নিজেদের টাকার মূল্য অনেকখানি কমিয়ে দেয়। ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসও এর প্রতিবাদে ভারতীয়রা বিভিন্ন সরকারি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে, আগুন ধরিয়ে দেয়। অনেক চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। পাগলামি করিস না, খেয়ে নে বাবা। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করো। আমি ঠিক আছি, আপনি কেমন আমি আছেন? ভালো আছি, আপনি? সুমিত্রা, সূর্য, সুমিত্রা, আমি চলে যাচ্ছি। কোথায়?
আমার দেশে তোমার সাথে যে দিনগুলো কাটিয়েছি আমি কখনো ভুলতে পারবো না। আমি আর তোমাকে দেখতে পাবো না এটা ভেবেই আমি খুব ভয় পাচ্ছি সুমিত্রা। গরিবের ভালোবাসা সবসময় এটাই পরিণতি হয়। আমি চাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকেও সাথে নিয়ে চলো। সুমিত্রা, এটা কখনো সম্ভব না। ওরা যদি তোমাকে আমাদের সঙ্গে দেখে ফেলে তাহলে আমাদের শেষ করে ফেলবে। একে ছাড়া তো আমি এমনিতেই মরে যাব। মল্লিকা, দরজা খোলো। মল্লিকা, তাড়াতাড়ি একে শাড়ি পরিয়ে দাও। যাও যাও, তাড়াতাড়ি ভিতরে যাও, শিগগির যাও। তোমাকে গয়নাগুলো খুলতে হবে। ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার এক বিশেষ জাহাজের ব্যবস্থা করল। বার্মার সৈনিক ভারতীয়দের স্থাবর অস্থাবর সম্পত্তি বার্মায় রেখে যেতে বাধ্য করতে শুরু করেছিল। সেই সময় ভারতীয়দের অবস্থা শরণার্থীদের মতন হয়ে গিয়েছিল। যাও বলছি, এখান থেকে চলে যাও। তাহলে তো আমি দেশে ফিরেও খেতে পারবো না দাদা। আরে দাদা একটু সরে যান না। সরে যাও। যেতে দিন সবাইকে। আমাদের যেতে দাও। সূর্য, ওদিকে দেখো, আমার মেয়েটা কোথাও রয়ে গেল। চলো চলো, তাড়াতাড়ি চলো। গেটটা বন্ধ করে দাও। আরে গেট বন্ধ করো না, আমার বাচ্চা রয়ে গেছে। সূর্য, সূর্য! বাবা সূর্য, এই বাচ্চাটাকে ধরো। আরে গেটটা খোলো। আরে না না, আরে আমরা একসাথে আছি, আমাকে ভেতরে যেতে দাও। এখান থেকে। আরে আমি হাত জোড় করে বলছি। সরে বলছি না। আরে ও আমার সঙ্গে আছে, গেটটা খোলো, আমাকে যেতে দাও। সূর্য কোথায়? যেতে দিন আমাদের। আরে সরে এখান আরে থেকে। এগোবি তো। সুমিত্রা! সূর্য! সূর্যকে পরে ডাকবে। আরে সুমিত্রা, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো, আরে চলো এখান থেকে। সূর্যকে নিয়ে আরে আসো। ও ওখানে রয়ে গেল কি করে? ওখানেই আছে। মঙ্গলসূত্রটা খুলে দাও, তাড়াতাড়ি ওকে পরিয়ে দাও এটা। আরে আমার মুখ কি দেখছো, ওকে পরিয়ে দাও। স্যার, 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 ওই ছেলেটার বর স্যার। স্যার, ওকে ছেড়ে দিন স্যার। স্যার, 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 আমি আপনার পায়ে পড়ছি স্যার। স্যার, আসতে দিন স্যার। স্যার, গেটটা খুলে দিন স্যার। স্যার, স্যার, খুলে দিন। আরে কেন মারছো ওকে? আরে স্যার, স্যার, খুলে দিন স্যার। স্যার, এরকম করবেন না স্যার। স্যার, অনর্থ হয়ে যাবে স্যার। স্যার, 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 ওকে আসতে দিন স্যার। স্যার, ওকে ভিতরে আসতে দিন স্যার। স্যার, 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 ওকে আসতে দিন। স্যার, 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 আমার কথা শুনুন স্যার। স্যার, কথা শুনুন, ওকে আসতে দিন স্যার। আরে দেখো স্যার আমাকে ডাকছে। স্যার, ওই ছেলেটাকে ভিতরে আসতে দাও। খোলো খোলো। স্যার, আপনি খুব বের করে ভালো দাও। মানুষ। বাকিদের বের করে দাও। খুব ভালো মানুষ। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চলো, ঠিক আছে, চলো 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 চলো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, জাহাজ ছেড়ে দেবে, তাড়াতাড়ি চলো। এই জাহাজটাকে থামাও তাড়াতাড়ি। ক্যাপ্টেন লিসন, স্টপ দ্য শিপ। ক্যাপ্টেন, স্টপ দ্য শিপ। আরে কি হচ্ছে বলো তো এসব? কি জানি কি বলবো। আমার সঙ্গে এসো। চলো তাড়াতাড়ি এসো এসো। খোঁজো ওকে, জাহাজের প্রত্যেকটা জায়গা খুঁজে দেখো। তোমরা ওদিকে যাও, খোঁজো খোঁজো ওদের। আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস হয় কি করে? না, এখানে কেউ নেই। No, General, please don't hold on to my ship. You are smuggling my property. I'm requesting you. Please, General, please mind your language. I am not smuggling any assets. খুঁজে পেলে? শুধু আমাদের না, স্যার, কিচ্ছু পাইনি। তুমি পেলে? না স্যার, প্লিজ সময় নষ্ট করবেন কি না। হচ্ছে এসব? উই আর রানিং আউট অফ টাইম। তোমরা সবাই আমার সঙ্গে এসো। উনি তো কোথায় গেল খুঁজে দেখতে হবে। কি হচ্ছে? সরে যাও। মল্লিকা, এটা কি করলি তুই?
আমার মেয়েকে কিডন্যাপ করছিস হ্যাঁ স্টপ আমার মেয়েকে ছেড়ে দে স্টপ ওখানেই দাঁড়া না আমি গুলি করে দেবো কিন্তু স্টপ সূর্য 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 ওরা মেরে ফেলেছে সূর্য সূর্য আরে মধু কি হয়েছে? ঠকিয়েছে আমাদের মল্লিকা মধু আমাদের ঠকিয়েছে মধু মধু আই ওকে? ঠিক আছো তুমি মধু? আর ইউ ওকে? ম্যাডাম ঠিক আছে, জলটা প্লিজ সেট। আজকালকার ছেলেমেয়েরা খুব স্ট্রেসে থাকে, বিশেষ করে আইটি সেক্টরে। আর তোমার কোম্পানি ছেলেমেয়েরা তো বিশেষ করে স্ট্রেসে থাকে। ইমোশনালি এত প্রেশার নেয় এরা যে এরা কল্পনার জগতে ঢুকে পড়ে। আমি রিগ্রেশন থেরাপি ট্রাই করছি। এই কেসে আমরা দেখি যে কল্পনা আর বাস্তব একসাথে জুড়ে যাচ্ছে কিনা। কল্পনা বাস্তবে আর বাস্তব কল্পনায় বদলে যায়। আর এই পূর্বজন্মের ব্যাপার? এসব বাজে কথা, এসব ওর কল্পনা। আচ্ছা, বাট সত্যি কথা হলো এটা যে শি ইজ ম্যাডলি ইন লাভ উইথ ইউ। আই নো ডক্টর। ওকে রেগুলারলি সেশন অ্যাটেন্ড করতে হবে আর মেডিসিনগুলো রেগুলারলি নিতে হবে। ওকে ডক্টর। ম্যাম আর ইউ ওকে না? হ্যাঁ আমি ঠিক আছি। ইউ ফিল বেটার? আই এম তাহলে এবার পারফেক্ট। যাই। জানো তুমি যখন বার্মায় সূর্য ছিলে আসিস তখন তুমি এমন কিছু কাজ করতে আমি তোমার কাণ্ড কারখানা দেখে হেসে গড়িয়ে পড়তাম। তখনও তুমি এইরকম তালপাতা শেপালি আরে মধু, ছিলে। সাবধানে। তখন তুমি এত পড়াশোনা আরে, কি জানতে না, করছো? তাও তোমার এত ওহো, বুদ্ধি কি গাড়ির করে চাবিটা ছিল? ক্লিনিকে কি? ফেলে এসেছি। তুমি একটু দাঁড়াও এখানে। তাড়াতাড়ি এসো কিন্তু। হোয়াট? সরি। কাম অন, আর ইউ ওকে? আই এম ওকে, লেট মি ড্রাইভ। আমি কেন ওদিকে বসো। নামবো? আমার কোলে বসে চালাও না। কাম অন, লেট মি ড্রাইভ। নো, আমি ড্রাইভ করব। এত জোরে চালাচ্ছ কেন? বার্মায় যখন তুমি আমার সঙ্গে বসেছিলে আমিও কিন্তু এইভাবেই গাড়ি চালিয়েছিলাম। ওহো, আবার আমার মাথা খাবে। নাও ইটস মাই টার্ন। আরে মধু, স্লো ডাউন, স্লো ডাউন, আস্তে আস্তে চালাও। কি করছো? ধাক্কা লেগে যাবে। আগে একটা কিস দাও তারপর স্লো এই, করব। কিস মি কিস মি কিস মি কিস মি Open your eyes! কিস মি। আরে সামনে তাকাও। আরে মধু, কি করছো? সামনে দেখে চালাও। কিস করবে না তো? তো চলো এবার। আরে মধু, গাড়ি সাইড করো। মধু, গাড়ি সাইড করো। লাংস থেকে সব জল বেরিয়ে গেছে। ওনার অক্সিজেন মাস্কটা খুলে নাও। কি চাস তুই? তুই ওকে না মেরে ছাড়বি না না? আরে স্যার, উনি সঠিক সময় যদি নিয়ে না আসতেন উনি মারা যেতেন। আপনার তো ওনাকে থ্যাংক ইউ বলা উচিত। ডাক্তার, ওকে আমার কোনো বড় হসপিটালে শিফট করতে হবে তাড়াতাড়ি। স্যার, টেনশন করবেন না। ওনার জ্ঞান ফিরলেই আপনি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। নো নিড টু ওয়ারি। সিস্টার, ওনার ইঞ্জেকশনটা দিয়ে দাও। বুঝতে পারছি না কালী কেন একজন পুলিশকে মারতে যাবে। কি করে জানলেন যে কালি মেরেছে? কারণ ছুরিতে তো কালির আঙুলের ছাপ পাওয়া গেছে। আচ্ছা, এই কারণে। সেই কারণেই আমার সন্দেহটা হচ্ছে। স্যার
আপনি ভুল বুঝছেন, কালী জেলারকে মারেনি। তুমি কি করে জানলে? ও কোথায় আছে আমি জানি, এটা একটা ষড়যন্ত্র। কালীকে ফাঁসানো হয়েছে। কালী ওকে মারেনি, কালী নির্দোষ। না মধু 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 কি হয়েছে? কি হয়েছে মধু? কি হয়েছে বল না মা, কি হয়েছে কি বল? ইন্সপেক্টর গোপীনাথ এক্ষুনি জেলারের লাশের সাথে এখানেই ছিলেন। কোথায়? মধু তুই ঘাবড়াস না মা, আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আরাম করলে দেখবি সব ঠিক হয়ে গেছে, তুই চিন্তা করিস না মা। স্যার, স্যার আপনি তো সাথে ছিলেন না যখন আমি ইন্সপেক্টর গোপীনাথের সাথে কথা বলছিলাম? আপনি ছিলেন না? ওনারই যার এখানে কাটা দাগ আছে। গোপীনাথ, এই এলাকার ইন্সপেক্টর তো আমি। আই এম সূর্য শেখর। আমি ইনফরমেশন পেয়েছিলাম তাই তো এসেছি। না, উনি তো এক্ষুনি লাশের সাথে এখানেই ছিলেন। আমি বলছি আমার কথা। স্যার, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমার, আর ও আমার বন্ধু। আমি আপনাকে সব ডিটেলে বলছি। ঠিক আছে চলুন। নারকোটিক ড্রাগস? স্যার, এই পেশেন্টটা তো ড্রাগ নেয়। তা কি করে সম্ভব ডক্টর? আমাদের বংশে সব হয় না। স্যার, পেশেন্টের রিপোর্ট বলছে যে 100% ড্রাগ নেয়। ডক্টর, মেয়েটা বদনাম হয়ে যাবে, প্লিজ রিপোর্টটা পাল্টে দিন। স্যার, এটা পুলিশ কেস, আমি কিচ্ছু করতে পারবো না। ডক্টর, আমি কিছু টাকা দিয়ে দেবো, আপনাকে ফ্রিতে করতে বলছি না, যদি কিছু নিয়ে দিয়ে প্লিজ। মধু, I need to talk to you না, about কাল something. অফিসে কথা I see you বলবো। day after. You go home, sleep well, take care. বাই। Bye. থ্যাঙ্কস ডিয়ার। কোল্ড ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে খাওয়াস? জানিস তোকে আমি জেলে ঢুকিয়ে দিতে পারি। আচ্ছা, চালাকি হচ্ছে আমার সঙ্গে। নিজে গুরুজির ওষুধ দিয়ে ওকে পাগল করে ওর সম্পত্তি হাতাতে চাইছো, আর আমাকে ফাঁসাচ্ছ না। তোর তো চামড়া গুটিয়ে নেবো আমি। আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? কি ভাবিস তুই নিজেকে? প্লিজ সরে যাও তুমি। মধু, তুমি গাড়িতে গিয়ে বসো, যাও। একটু গোছগাছ করেও তো রাখতে পারো দিদি। এদিকে এসো। আমায় ডাকলে? এসো না। আরো কাছে? আর একটু কাছে। ওর কথা মনে পড়ে যাচ্ছে তো। আমার সূর্য। ও, আপনি এইরকম? কিস মি। এসব কি চলছে এখানে? আমি কি করব? মধু দিদি তো বলছিল কাছে এসো এসব। আমি মধু, তোর এসব ব্যবহার আমার ঠিক লাগছে না। বাইরে সবাই যদি জেনে যায় তাহলে তোর সঙ্গে বিয়ে কে করবে? হে ভগবান। নাথিং মা। জামা কাপড় পরে শিগগিরই নিচে আয়। ওকে। আমি পরে আসবো দিদি। বসে আরাম করে খানা মা। দেরি হয়ে যাচ্ছে মা। কিন্তু এসো দাদা। হ্যাঁ, আমার কিছু টাকা লাগবে, চেকটা সাইন করে দিস মা। গত সপ্তাহে তোমাদের 10 লাখ টাকা দিয়েছিলাম, সেটার কি খবর? কি করলে টাকাটা? সেটা তো আমি তোর মাকে আমি প্রত্যেকটা হিসেব দিয়ে দিয়েছিলাম। মিলের ওয়ার্কারদের বোনাস দেওয়া ছিল, ওখানেই তো সব খরচ হয়ে হ্যাঁ। গেল। দেখি দাও। হ্যাঁ, আবার 18 লাখ কেন? কাস্টম ডিউটির জন্য। দেখ, যথেষ্ট হয়েছে। তোর স্বামী যখন উইল করেছিল তখন এটা লিখে গেছিল যে মধুর যদি কিছু হয়ে যায় তাহলে সমস্ত সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। এই কথাটা আমার মাথায় ঢুকছে না যে তোকেও টাকার জন্য ওর কাছে হাত পাততে হয়। কতদিন এসব সহ্য করবি? ও তো পাগল। হ্যাঁ দাদা, আমার সবকিছু ঠিকঠাক লাগছে না, কিন্তু ওর সাথে জোর জবরদস্তি করব কি করে? নইলে যে কটা টাকা পাই সেটাও বন্ধ হয়ে যাবে, তাই জন্য চুপ থাক। চল তাহলে আগেই টাকা পয়সাটার ব্যবস্থাটা করে নেওয়া যাক। ওর অফিসের লোকেরা কাজের এত চাপ দেয় যে স্ট্রেস নিতে না পেরে ডাক্তারের কাছে যেতে হয়। আর পাগলামি সহ্য করি আমরা। যদি আমরা গুরুজিকে... হ্যাঁ, আমার মনে হয় সেটাই ঠিক হবে। ও যে ঘুমের মধ্যে কথা বলে তার জন্য চিন্তা করবেন না। এগুলোর গত জন্মের স্মৃতি, এগুলো সত্যি। মা, একটু কর্পূর এনে দেবেন? হ্যাঁ। গুরুজি, বলো বাবা। যখন ও সব কথা মনে পড়ে যায় তখন কেমন যেন অস্থির হয়ে যায়। এর একটা উপায় আছে আমার কাছে। এটা সেবন করলে মানসিক শান্তি পাবে।
যে জড়িবুটিগুলো আমি তোমাকে রোজ খেতে বলেছি, এইটা যদি তার সঙ্গে খাও তোমার সব ঝামেলা কেটে যাবে। গুরুজি, বলো মা। আমি না একজনকে ভালোবাসি, আর একটা মেয়ে মরে যাওয়ার সময় আমাদেরকে আলাদা করে দেওয়ার হুমকি দিয়েছে। ওটার একটা প্রতিকার বলুন না। এতে না স্পেশাল পাওয়ার আছে। তুমি যদি এটা বেঁধে রাখো তাহলে আত্মারা কিচ্ছু করতে পারবে না। গুরুজি বলেছেন। পাগল নাকি তুমি? আমাকে কুকুর ভেবেছো যে বেল বেঁধে রাখছো? কে জানে কোন ভণ্ড সাধুর পাল্লায় পড়েছো। বি প্র্যাকটিক্যাল। আমি যাচ্ছি। দাঁড়াও না আমার কাজ প্লিজ, আছে। আই ওয়ান্ট টু শেয়ার সামথিং। 150 বছর আগে জানো তোমার কি নাম ছিল? সংগ্রাম সিং ছিল আমার No. নাম। ইন্দ্রপ্রসাদ। আর একটা নতুন গল্প। তুমি এক রাজা ছিলে আর আমি ছিলাম তোমার রানী। আর জানো তুমি আমায় একটা ঘোড়ায় চড়িয়ে টকবক 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 করে হানিমুনে নিয়ে গেছিলে। আর জানো সেখানে কি হয়েছিল? দেখো আমার খুব আর্জেন্ট কাজ আছে, আমাকে যেতে দাও প্লিজ। কিন্তু আজ রাত্রে আমরা একসঙ্গে ডিনার করব। মামা মামা ছেড়ে দাও মামা। এই, আমার বন্ধু একবার হয়। তোকে বোঝালে মাথায় ঢোকে না নাকি তোর? এখানে বসে আমার ভাগ্নিকে ফাঁসাচ্ছিস তুই? ছাড়ো, ফাঁসাচ্ছি না, আমি নিজে ফেঁসে যাচ্ছি। আমি খুব ভালো জানি তোর শয়তান মাথায় কি চলছে। তুই তোর এই ভালোবাসার নাটক করে মামা, ওর please। কোটি টাকার সম্পত্তি হাতাতে চাস। হ্যালো, এই পাগলের পাগল ফ্যামিলির জামাই হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। এই, হ্যালো, এতই যদি পয়সার গরম হয় তাহলে ওকে বাড়িতে আটকে রাখো। সামান্য কটা টাকার জন্য ওকে বাইরে বেরোতে দিচ্ছ কেন? যাও না, দুবাই যাও, নিউ ইয়র্ক যাও, অনেক পয়সাওয়ালা লোকেদের সঙ্গে ওর সম্বন্ধ করো। ওকে বলো কোনো কোটিপতির ছেলেকে পটাতে আর তার সঙ্গে সেটেল হয়ে যেতে। তাহলে দেখে নিও, এই জন্মে কেন প্রত্যেকটা জন্মে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। তুমি বুঝবে না সত্যিটা কি। ভালোবাসার মানে তুমি কি বুঝবে? একসাথে থাকলে তার ভ্যালু বোঝা যায় না। একবার দূরে যাও তবে বুঝবে। হয়তো আমার ভাগ্যে তুমি ছিলেই না। মধু, এই সুতোটাই তুমি বিশ্বাস করো না? আমাদের মিলানোর জন্য এ জন্ম ও জন্মের দরকার নেই। আই লাভ ইউ। মারো ওকে। কাল রাতে তোমায় ফোন করেছিলাম কিন্তু তুমি তুললেই না। আমি তোমার থেকে দূরে থাকতে পারি না। এই ও মাই গড, দেখো কে এসেছে, জিঙ্গল বেলস। হে ডল, হাউ আর ইউ? Hello. আচ্ছা তোমার কি মাথা খারাপ? আচ্ছা তুমি তো জানো তোমার শরীরটা ভালো নেই, তাও তুমি কাজে চলে এসেছো। নো নো, গো হোম অ্যান্ড টেক রেস্ট। যাও আশিস, বাড়ি পৌঁছে দিয়ে এসো। Okay, আর sir. শোনো, দেখো যেন গাড়ি না চালায়। ওকে ডল, চলো এবার এসো তোমরা। 1 strawberry 1 coffee. আশিস, you're not serious about our love. এই তুমি জানো আমরা কত জন্ম থেকে এক হওয়ার মধু, চেষ্টা করছি। আবার তুমি শুরু করো না, বার্মায় please. আমাদের প্রেম একদম পাক্কা ছিল। এর আগে একটা জন্মে তুমি ইন্দ্রপ্রসাদ আর আমি স্নেহভাগা নামে পরিচিত ছিলাম। তখন আমরা রাজা রানী ছিলাম। মীরা আর আঙ্কেলের জন্য আমরা কোনো জন্মেই এক হতে পারছি না। এবার কিন্তু ওদেরকে জিততে দেবই না। আশিস, শুধু এই জন্মে নয়, আমাদেরকে এটা প্রমাণ করতেই হবে যে প্রত্যেক জন্মে আমরা এক থাকবো, কেউ আলাদা করতে পারবে না। স্টপ ইট, অনেক হয়েছে মধু। আহ, কাম উইথ মি, চলো। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? দাঁড়াও। মোহাম্মদ। হ্যাঁ স্যার। আরে ওই মীরার ডেথ ফুটেজটা ওকে একটু দেখাও তো। লাশ তোমার সঙ্গে নয়, তুমি লাশের সঙ্গে কথা বলছিলে। না, এটা আমার মনের ভুল নয়। রেকর্ড করার সময় নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল। মীরা সত্যি আমার সাথে কথা মধু বলেছিল। প্লিজ চুপ করো। তুমি যা পড়ো, যা সিনেমা দেখো, সেসব তোমার মাথার মধ্যে ঘুরে বেড়ায় আর সেসব কল্পনা হয়ে বাইরে বেরিয়ে আসে। যেমন এই কালী, এই কল্যাণী আর ওই ইন্সপেক্টর গোপীনাথ যে নিজের মুখে দাগ নিয়ে তোমার জীবনে জীবন্ত ঘুরে বেড়াচ্ছে। এগুলো তোমার ইলিউশন, এগুলো ফালতু কল্পনা। না, বাজে কথা। believe me. মধু প্লিজ কথাটা বোঝো, ইউ আর মেন্টালি সিক। ম্যাডাম আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। ম্যাডাম ওই যে কাগজ পড়ছে দেখুন। থ্যাঙ্কস।
সরি ভাই, আই এম কমিশনার গোপীনাথ। হ্যালো। 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 কাল হসপিটাল থেকে এক কনস্টেবল আমাকে ফোন করেছিল। এই দাগের ব্যাপারে তুমি কিছু জানতে চাইছিলে শুনলাম। এটা 25 বছর আগেকার কথা। আমি যখন ইন্সপেক্টর ছিলাম তখন এই কেসটা নিয়ে আমি হ্যান্ডেল করেছিলাম। কালী আর কল্যাণী একসাথে মিলে একজন জেলারকে খুন করেছিল। তারপর তারা মুম্বাই পালিয়ে যায়, পাওয়া যায়নি, তাই ফাইলটা ক্লোজ হয়ে গিয়েছিল। কিন্তু আমি অবাক হচ্ছি, তোমাদের দুজনকে একদম কালী আর কল্যাণীর মতো দেখতে। কিন্তু এটা সত্যি নয় স্যার, কালী আর কল্যাণী সত্যি কাউকে মারেনি। ওরা মুম্বাইতে যায়নি। ওরা কোথায় আছে সেটা আমি জানি। এখানে এখানে, এইটাই সেই জায়গা। এখানে একটা অর্জুন গাছ ছিল, এখন নেই। এই, এখানে কোনো অর্জুন গাছ ছিল? অর্জুন গাছ তো এখানে ছিল না। ঠিক আছে, যাও। সাহেব, ওই গাছটা ছিল এখানে। ওই অর্জুন গাছটা এখানেই ছিল। অনেক বছর আগে একটা ঝড় এসেছিল, তখন গাছটা পড়ে গেছিল। চায়ের দোকানের পাশে এখনো ওর শেকড়টা রয়েছে, ওই দেখুন। ঠিক আছে, যাও। এখানে? এখানে কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। ইন্সপেক্টর স্যার, আগে এই লোকগুলোকে এখান থেকে সরাও। সাহেব, হ্যাঁ? সাহেব দেখো এখানে কি পেয়েছি। হ্যাঁ? গাইতি শাবল কিচ্ছু ব্যবহার করো না। শোনো, সাবধানে মাটি সরাবে, কেমন? ছেড়ে দাও, ছেড়ে দাও, হয়ে গেছে। তোমরা এবার উঠে এসো, উঠে এসো। রাজ, এক্ষুনি রেল স্টেশনে চলে এসো, ইমিডিয়েটলি। ফরেন্সিক এক্সপার্টদের পাঠাও, আর খবর কাগজের লোকদের ইমিডিয়েটলি খবর দাও। এদের চিনতে পারছো? এটা তুমি আর এটা আমি। আরে এই, এটা কোনো সিনেমা নয় যে জ্যান্ত মানুষ কঙ্কাল হয়ে পড়ে আছে। আশ্চর্য, 25 বছর আগে বন্ধ হয়ে যাওয়া কেস তোমার জন্য আবার খুললো। মধুমিতা, ইউ আর আনবিলিভেবল। আমি Thank you, চিন্তাও sir. করতে পারছি না। আসলে তোমার কাছে এই রহস্যের তোমার কাছে আরো কিছু জানার আছে। আবার দেখা হবে। এখন তোমরা যাও। কনস্টেবল, আমি থাকতে চাই স্যার। দ্যাটস অল রাইট। ফর্মালিটিস হয়ে গেলে আমি তোমার সঙ্গে দেখা করবো তো। এখন তুমি যেতে পারো। বেলো স্যার। ওনাদের অফিস পর্যন্ত একটু ছেড়ে দাও। ওকে স্যার। এসো এসো, সাবধানে যেও। আসুন, আসুন। বাই। মধু, এটা তুমি আমাকে আগে বলনি কেন? তুমি তো সব জানতে, তাই না? আগে বললে তুমি বলতে যে আমি আবার নতুন গল্প বানাচ্ছি। এবার বিশ্বাস করবে তো? আবার দেখা হবে স্যার। ওকে, আই উইল কল ইউ। এই চলো চলো, ভিড় খালি করো এখান থেকে। চলো চলো চলো, যে যার কাছে যাও, সরো। এই খুব তো বড় বড় কথা বলিস। তুই তো বলেছিলিস তুই আর তোর বান্ধবী কোন একটা কঙ্কাল খুঁজে পেয়েছিস, কিন্তু নিউজ পেপারে তো তোদের কোনো নাম এই নেই। ভালো করে দেখ, কোথাও নিশ্চয়ই ছেপেছে। পেপারে তো এটা ছেপেছে যে এই কমিশনার এই দুটো কঙ্কাল খোঁজার জন্য মাটি খুঁড়িয়েছিল। নিউজে তো এটাই লিখেছে। কিন্তু দাদা, তুই তো বলেছিলিস মাথায় গুলি লেগেছিল, কিন্তু ছবিতে তো এরকম কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওটা দেখতে চাস? এই দেখ, এবার দেখতে পাচ্ছিস গুলির দাগ? এইসব দেখলে আমার রাতে ঘুম আসবে না।
হ্যালো। কমিশনার স্যার, আমি আশিস বলছি, মধুমিতার হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আপনার সঙ্গে একটু দেখা করতে আমি চাই। একটা দরকারি কাজে এসেছি, ঘন্টাখানেকের মধ্যেই অফিসে ঢুকবো। তুমি ওখানে চলে এসো। ওকে স্যার। কমিশনার গোপীনাথ, মধুমিতার সঙ্গে একটু দেখা করতে চাই। কে জন্য স্যার? কারণটা বলুন। ফর স্মল এনকোয়ারি। স্যার, সারা রাত নিজের অসুস্থতার জন্য ঘুমোতে পারিনি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বিরক্ত না করাই ভালো। একটা পুরনো ফাইল ওর জন্য আবার খোলা হয়েছে, জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। জাগানোকে। তার থেকেও জরুরি ওর শরীর। ও ঘুম থেকে উঠলে আমি ওকে বলে দেবো যে আপনি ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন। স্যার, হুম? আপনার সাথে দেখা করতে আশিস নামের আরে আশিস, এসো এসো। হ্যালো স্যার। বলো। কি স্যার, সব পেপারের হেডলাইনে শুধু আপনার ছবি। আপনি একাই এটা খুঁজলেন নাকি কালই স্বপ্নে এসে আপনাকে বলে গেল কোথায় খুঁজতে হবে? শোনো, মধুমিতা একটা ভালো ফ্যামিলিতে বিলং করে। আমি চাই না তোমাদের দুজনের নাম নিউজে আসুক, তাই বলিনি। দ্যাটস ওকে স্যার। স্যার, যেখানে খোঁড়া হয়েছে সেই জায়গায় একটা আঙুলও ছিল, আর তাতে একটা রিংও ছিল যাতে আর লেখা ছিল। কিন্তু পেপারে যত ছবি ছাপা হয়েছে তার মধ্যে কোথাও এটা নেই। ভালো করে দেখুন। আমার একটা ডাউট আছে স্যার, এর মধ্যে একটা কালি আর একটা কল্যাণী, আর তো এদের কারুর নামে নেই স্যার। এই ছবিটা তুমি কখন তুলেছো? যখন খোঁড়া হচ্ছিল তখনই তুলেছি। কেন স্যার, ভুল করেছি নাকি? হ্যাঁ। এই ছবিটা তুমি কারোর সঙ্গে শেয়ার করোনি তো? না স্যার, এখনো পর্যন্ত তো না। হ্যালো রাজ। ফোনটা আমার স্যার। স্যার? হ্যাঁ শোনো রাজ, কোড়াকুড়ি জায়গা থেকে একটা আঙুল মিসিং, তাতে একটা আংটিও ছিল। হ্যাঁ জানি স্যার, কিন্তু আমি ওটা... হোয়াট ননসেন্স! অজুয়া দেখেও নামায়। কিন্তু স্যার ওটা তো আমি আপনাকে... ওই জায়গাটা চারিদিকে ঘিরে ফেলো, তাড়াতাড়ি যাও। ওই আঙুলটা আমার চাই। সব জায়গা খুঁজে দেখবে। ওটা একটা রেল স্টেশন, কত লোক যাতায়াত করে। আংটিটা কত দামি জানো? কেউ নিয়ে চলে যেতে পারে। তাড়াতাড়ি যাও, কাউকে ছাড়বে না। কনস্টেবলের একটা টিম নিয়ে যাও। এক ভুল বারবার করা ঠিক নয়, কথাটা মাথায় রেখো। একটুও যেন ভুল না হয়, বুঝেছো? ওকে, স্যার। এটা তো এখানেই আছে স্যার, এটা লুকোচ্ছেন কেন? এই আঙুলটা থেকে আমরা খুনির সন্ধান পেতে দেখো আশিস, এই ছবিটা যদি কাগজে ছেপে যেত, কালী আর কল্যাণীর খুনি অ্যালার্ট হয়ে যেত, তাহলে কেস সলভ হবে কি করে? যেভাবেই হোক ওদের খুনিকে আমাদের ধরতেই হবে। আর এর জন্য তোমার সাহায্য চাই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, লেটস গো ব্যাক। তোমার নাম কি? কল্যাণী, আর বছর? 1987। ওকে, যদি তুমি কল্যাণী হও তাহলে কালী কে? কালী ভারী অদ্ভুত, কাউকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। ওর নেচার লোকে চট করে বুঝতে পারতো না। আরে আরে, কি করছো লোকটা? মরে গেছে নাকি আমার কে জানে। এই ওঠ। আরে বেঁচে গেছিস তুই। এই ভয় পাস না, হ্যাঁ আমি আছি না, তোকে মরতে দেবো না। চল ঘরে পৌঁছে দিচ্ছি। বিড়ালকে বাঁচাতে গিয়ে নিজে মরে যেতিস কি হতো? এটা আমার সোনামণি, চমক চাল্লো। শোনা, তোর লাগেনি তো সোনা? ভুল করে লাইনে এসে গেছিল। আমি যদি না আসতাম তো লাইনের ওপর কিমা হয়ে যেত। বিড়ালের প্রাণের কথা ভাবছিস আর তোর প্রাণ? আরে স্যার, এরও তো প্রাণ আছে না। আরে আরে যাচ্ছি তো স্যার, মারছো কেন? ভেঙে ফেলে রাখবো। হ্যাঁ মারো স্যার, গরিবকে মারো। ঠিক আছে, ওটা আমাদের কপালে। কি দারুণ অ্যাক্টিং করেছো দাদা। এই চল ভাই, বাজি হেরে গেছিস, পয়সা বের কর। বলেছিলাম না কালী দাদার সঙ্গে তোমরা বেট লড়ো না, হেরে গেলে তো তোমরা। এরকম করে আছিস কেন? পয়সা বের কর। বাবা বাবা, এই গণেশ ঠাকুরটা নাও না, দেখো পুরো আমার মতন গোলু মোলু। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, এটা নিচ্ছি। মামা, কাঠি আইসক্রিম। কাল কোথায় ছিলে? আমাদের গাড়িটা ধুতে এলে না যে? আসলে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল স্যার। কালকে এসে আপনার গাড়িটা চকচকে করে দেবো। ইনি কাস্টম অফিসার, এনার থেকে টাকা নিও না। চলি স্যার। হ্যাঁ, ওরা মার্কেটে চলে এসেছে।
সুপ্রভাত। ওই সুজাতার গল্পটার উপর যে ছবি এঁকেছিলেন দারুণ ছিল স্যার। ধন্যবাদ ভাই। বাড়িতে আজ পুজো আছে, আমায় একটু তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। বাই। হয়েছে তো নাকি? আরে মালা ফুল সব উঠিয়ে দাও, না হলে আমাদের দোকান ওরা ভেঙে ফেলবে। এদের আতঙ্কে শান্তিতে থাকাও তাই, দোকান বন্ধ করো। কল্যাণী দাঁড়াস না, চল এখান থেকে, চল চল। সালাম সাহেব, সালাম সালাম। তোমরা কারা? কি রে, কাস্টম অফিসার বলে সব জায়গায় রেড করবি? এই মেয়েটাকে নিয়ে যা। এই দাঁড়া 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 দাঁড়া। আরে নেতা হয়েও ভয় পালাচ্ছিস কেন তুই? মার্কেটে মারপিট হচ্ছে। এই মার্কেটে ঝামেলা হচ্ছে। তোমার সঙ্গে ওর তুলনা চলে? কোথায় ও একটা ইঁদুর আর তুমি একটা হাতি, সঙ্গে 5-7টা কুত্তাও আছে। এই অঙ্কটা ঠিক জমছে না ভাই। এই তুই ওর কোনো ক্ষতি করেছিস কি? না। ভাইকে চিনিস না তুই? ওর ক্ষমতা কত জানিস? তোকে মেরেছে মানে নিশ্চয় তুই কোনো ভুল করেছিস। চল এবার কান ধরে ওঠবোস কর আর কাট এখান থেকে। হ্যাঁ? আরে চালু কর না। সরি, ভুল হয়ে গেছে। Sorry. মাপ হয়ে গেছে এখন, ঠিক আছে। ভাইও ভুলে গেছে, তুইও ভুলে যা। যা যা কাট, ফিরে দেখবি না, যা কাট। এই বেটা চামড়া তুলে নে। এ তো আমাদের কাছে ভগবানের যাক মতো বাবা, এসেছে। বাজারে আর মারপিট হবে না। এই দোকান খুলে ফেলে এবার। আরে ছাড়, এই ওষুধ আর ব্যান্ডেজ দিয়ে কোনো কাজ হবে না। একটু থুতু লাগিয়ে ছেড়ে দেবো, আপসে ঠিক হয়ে যাবে। আরে হয় আমাকে থুতু দিতে দে, নয়তো তুই থুতু দিয়ে দে। এত ভালোবাসা কেন? আরে আস্তে আস্তে, তোলো 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 তোলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তোলো। আস্তে 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 আস্তে, সাবধানে। এটা পুলিশ কেস, সাক্ষ্য দিতে হতে পারে। আমি আরে না 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 না, পুলিশ কাছে আমি যাবো না বাবা। আসবে তো? প্রচুর রক্ত বেরিয়ে গেছে, কি যে হবে। চন্দন পাউডার নাকি? গন্ধটা দারুণ। সম্রাটের ঘরে খবরটা দিতে হবে। দাদা, তুমি আবার ব্যান্ডেজ কবে থেকে করাচ্ছো? ঠিক করে বলুন দেখে, এই খুনটা কে করেছে? ঠিক করে বলুন, দেখে আমি বলুন। কিছু জানি না। এই এদিকে আয়। শোন, স্যার আমি দোকান বন্ধ করে স্নান করতে গেছিলাম, এখানে যে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। স্যার আমি তো চোখে কম দেখি, আমি কিছুই দেখিনি। বাড়িতে নাতি নাতনিদের সাথে যাও খেলছি। যাও, ঠিক আছে। এই আজ সুনীল গাভাস্কারের লাস্ট ম্যাচ না? হ্যাঁ স্যার, সালাম স্যার। কি নাম তোর? কালি স্যার। চোট লাগলো কি করে? স্যার, মা গণেশের পুজো করে, তাই আমি মূর্তি নিতে এসেছিলাম। তখনই দেখি বাজারে। স্যার,
এই কাটা দাগটা খুব তাজা মনে হচ্ছে। হ্যাঁ, তখনই একটা ভয়ঙ্কর গ্যাং এসে গেল। আমি ভয় কাঁপছিলাম স্যার, পালাতে লাগলাম স্যার। পালাতে গিয়ে ছাতায় জড়িয়ে গেলাম, আমার চোট লেগে গেল স্যার। 2-3টে ডিগবাজি খেয়ে গেছি তো। ছাতায় জড়িয়ে পড়ে গেছিস? হ্যাঁ স্যার, ওই দেখুন। এই ছাতার কথা বলছিলি? হ্যাঁ স্যার, ওই ছাতাটার জন্যই তো হলো, দেখুন না। সে ঠিক আছে, কিন্তু মাথায় কি করে লাগলো? স্যার ওই ডিগবাজি খাওয়ার সময় ওই ওই কি বলে কি? ডিম ছিল না তোরে? স্যার ডিমই তো ছিল স্যার। মনে হচ্ছে যেন আপনি লাইভ শো দেখছিলেন। ও খুন হয়ে গেল, কেউ দেখতে পেলে না। আর এ যখন ডিগবাজি দিচ্ছিল সেটা সবাই দেখতে পেয়েছো। হ্যাঁ স্যার। তোমরা তো তিলকে তাল আর তালকে টিকটিকি বানিয়ে দিলে। হ্যাঁ, বোঝার মতো করে বলুন না স্যার। এই, ওটা পুলিশের লোকাল ভাষা। শোনো, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাও। ওকে স্যার। আই কালে ওঠ, সকাল থেকে দুপুর হয়ে গেল, ওঠার কোনো নামই নেই। ওঠ, আরে কি করছো? আমার শুনতে পাও না? জলটাকে ভরে দেবে শুনি। আরে কালি এসে গেছে, দাও দাও আমাকে দাও। অঙ্গনিদে পারি দঙ্গা করতে আসিস যদি রে, সাদা মনে নেই তো কাদা, তাক ধিনা ধিন্দা ধিন্দা মনটা আমার লাভলি লুকিং মানে না রে কোনো বাধা। আইটমেতে মন মজেছে, তাসা পাড়ির ব্যান্ড বেজেছে, নুকরি এই জীবন জুড়ে পাগলা ভোলা মস্তি নে রে, প্রাণ ভরে সব বাজা সিটি রগ বাজিতে দিন কাটারে। টমাটোলে পরিস যদি পাতলি গলি খুঁজে নিবি, সিটটা কেলো হওয়ার আগে পারিস যদি যাবি ভেগে, কেচাল ফেচাল মস্ত বামাল করিস না রে ও চকরে। জীবনটা রঙ্গিলা, এসবই দাঁড়ি লীলা, শুধু রাখতে হবে রেলা, তা নইলে সবই বিলা। এই টুটা ফুটা সচ্চা ঝুটা ওরে জীবন রে, ফুলকে দাগে আগুন হতে মাস্তি খুঁজে নে, পকেট ফুটা হলে ওরে দিল হোশ না রুঠা রে, বিন্দাস এই দুনিয়াতে মস্ত বাঁচ রে। কিরে বড্ড তোরা বার বেড়েছিস, কুচবি কানের গোড়ায় দিলে। এই মনটা হলে উড়ু উড়ু চাঙ্গা লাগে বুকের মাঝে, ঝিঙ্কুরা কুরু লচক মচক হচ্ছে তোরে, ডাইকুনা কুরু ঝটক পটক লাগছে তোরে। ভাবতে আমায় আসিস যদি চেপে দেবো কাছা খুলে, ऐसा तैसा নই রে আমি, আমার ক্যালি জানিস নাকি, দেখলে হবে খরচা আছে, জানতে আমায় অনেক বাকি। মুরদ যদি না থাকে তোর মরদ হয়ে লাভটা কিসে, ফুটো মাদারি জীবন কি তোর ফ্রিতে পাওয়া বাপের জিনিস, মান্না খেয়ে লাভ সাহেবি আজকে যে তোর ঝাড়বো রে বেশ। সচ্চা হইয়া ঝুটা জীবনটা টুটা ফুটা, তবু আজি মনটা ফিরবি না নেই রুটা। এই টুটা ফুটা সচ্চা ঝুটা ওরে জীবন রে, ফুলকে দাগে আগুন হতে মাস্তি খুঁজে নে, পকেট ফুটা হলে ওরে দিল হোশ না রুঠা রে, বিন্দাস এই দুনিয়াতে মস্ত বাঁচ রে।
তবু কেন ভাল লাগে না কি কারণে তা জানি না কত শত সখী আসে চারপাশে তো ভাল লাগে না ফুল গলে চম্পা গলিয়া নেই যখন ঘিরে ধরে যায় শুধু আমাকে তখন এলো সে যে বন্ধু মনের দুয়ারে খুলে দিল দরজা সে মনের ঘরে হলো আজ ইচ্ছে আমার পাগল হতে বাউল হতে দু চোখে স্বপ্ন জাগে একটু দেখা তার হাসিতে না 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 মানবো না কোনো মানা পেয়েছি যে আজই প্রেমের পরোয়ানা নয় তো সে যে আমার অঞ্জনা হয়েছে আমার ये दिल दीवाना অঙ্গনিতে অঙ্গনিতে পারি দঙ্গা করতে আসিস যদি রে সাদা মনে নেই তো কাদা তাক দিনা দিন্দা দিন্দা দা মনটা আমার লাভলি লুকিং মানে না রে কোনো বাধা আইটমেতে মন মজেছে তাসা পাড়ির ব্যান্ড বেজেছে নুকড়ি এই জীবন জুড়ে পাগলা ভোলা মস্তি রে প্রাণ ভরে সব বাজা সিটি রক বাজিতে দিন কাটারে টমাটোলে পরিস যদি পাতলি গলি খুঁজে নিবি সিনটাকে লো হওয়ার আগে পারিস যদি যাবি ভেগে কেচাল ভেচাল মস্ত বামাল করিস না রে ও চকরে জীবনটা রঙ্গিলা এসবই তারি লীলা শুধু রাখতে হবে রেলা তা নইলে সবই বিলা এই টুটা ফুটা সচ্চা ঝুটা ওরে জীবন রে ফুলকে তাকে আগুন হতে মস্তি খুঁজে নে পকেট ফুটা হলে ওরে দিল হোশ না রুঠা রে বিন্দাস এই দুনিয়াতে মস্ত বাঁচ রে এই আলপনা কিন্তু তোর বৌদি দিয়েছে, সাবধানে। হ্যাঁ, ওয়েলকাম, আই কাম। স্যার, আমি আসতে পারি ভেতরে? নমস্কার স্যার। আরে, আমি একজন পেন্টার স্যার। আমাকে দেখে বোঝা যায় না সেটা অন্য কথা। কি রং করেছেন স্যার! ওয়ে হয়ে ওয়াটার কালার দিয়েও কি ফাটাফাটি রং করেছেন। আপনি তো আমার থেকেও দুপা এগিয়ে স্যার। সুপার হয়েছে স্যার। তুমি কেন এখানে এসেছো? আসলে স্যার, আমি আমার মা ছাড়া আজ পর্যন্ত আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি স্যার। কিন্তু যখন ওকে দেখলাম তো আমার চোখ দুটো আর নড়ছিল না। কি বলবো, মানে ওই হয় না, ওই আমি স্যার ভালোবেসে ফেলেছি। তো কল্যাণীকে বিয়ে করতে চাই আমি। ঈশ্বর! আরে টেনশন করবেন না স্যার। বাবা, তুমি জানো তুমি কি বলছো? আরে স্যার, আপনার মেয়েকে তো আমি তুলে নিয়ে যাচ্ছি না, কিন্তু ওই হয় না, মানে আমার যদি কিছু দরকার হয় আমি ভগবানের কাছে চাইতে যাই না, ওরকমই আমার আপনার মেয়েকে চাই, তাই আপনার কাছে চেয়ে নিচ্ছি। ওরকমই ব্যাপারটা। আপনাকে বলে আমার মনটা খুব হালকা লাগছে। তো এবার চারা ত্যাগ করে দিন। তোমার সাথে আমাদের তুলনা? ও, আমার জাদু জানতে চাইছেন স্যার? আরে আমরা একই রকম স্যার। আমিও পেন্টার আর আপনিও পেন্টার। আমরা তো সবাই মানুষই, তাই না? আর আপনি যদি বলেন আমি আপনার মতো হয়ে যেতে পারি, আপনার মতো ঘাড়ে গামছা রাখবো, আপনার মতো টিকা পরবো, গলায় ওই যে গোল গোল মালা পরেছেন না, ওটাও পরে নেবো, আমি সব করবো। এসব কি বলছো তুমি? তুমি মাছ মাংস ছাড়তে পারবে? এসব হয় না কারেক্ট বাবা। বলেছ ঠাকুমা। যেমন আমি মাছ মাংস খাই, তুমি খাও না, আমিও শাক পাতা খাবো ঠাকুমা, সত্যি বলছি। আরো অনেক কিছু ছেড়ে দেবো আমি। এই ঝিঙ্কু লাগছে তোমাকে? তোমার বাবার কিছু ডাউট আছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এবার আপনি বলবেন আপনার রক্ত আলাদা, তখন কি করব? সেই জন্যই না আমি আপনাদের জাতের 10টা হাট্টা কাট্টা ছেলেকে ধরবো, পুরো বডির রক্ত পাল্টে ফেলবো, ফুল ব্লাড চেঞ্জ, একদম পিওর হয়ে যাবো। দেখো, এসব বলে বিরক্ত করা বন্ধ করো। আরে আমরা কোথায় আর এরা কোথায়? আমার কথা শোন, আমার সাথে চল। আরে কেসটা এরকম নয় রে। আমার ওনার মেয়েকে পছন্দ, আর ওনার মেয়েও আমাকে পছন্দ করে, তাই আমি আমাদের বিয়ের পারমিশন নিতে এখানে চলে এলাম। বিষয়টা পছন্দ না হলে গেট আউট বলে দেবেন, কি হয়েছে? হ্যাঁ, কিন্তু স্যার একটা শর্ত আছে। গেট আউট আপনি বলবেন না, ও বলবে, কারণ ও অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট। ওকেই ঠিক করতে দিন না। সারাদিন না কল্যাণী আমার মনে শুধু তোমার কথাই ঘোরে, মনের ভেতরে আর কোনো ভাবনাই আসে না। তোমাকে আমি রাজকুমারীর মতো রাখবো, আর তোমার হ্যাঁ বলারও কোনো দরকার নেই। আস্তে করে শুধু মাথাটা তুলো, তাহলেই হয়ে যাবে। আর নয়তো মাথা নাড়িয়ে না বলে দাও, আমি সোজা চলে যাব। আর তারপরও যদি আমাকে এখানে দেখা যায় না, তাহলে আমার মাথায় ডান্ডা। এই গান্ধীজিকেই দেখো, উনি কি বলেছিলেন? ইসবার আল্লাহ তেরো নাম। তোমার জন্য আমি পাগড়ি পরে নেবো, গোপও কেটে ফেলবো। হ্যাঁ, ভালো করে ভেবে মাথা তুলো।
ফিনিশ ফিনিশ অনেক অভিনন্দন স্যার। এবার দিনক্ষণ আপনি ঠিক করবেন না, আমি পুরুত খুঁজবো। আমার মা যদি এটা জানতে পারে না, পুরো বস্তিতে আনন্দে নেচে বেড়াবে। এই তোকে বলেছিলাম না আমি? হ্যাঁ, এই বাদরটাকে রাজকন্যার এই, পছন্দ হয়ে হ্যালো। গেছে। বলো রানী। এতে এত খুশি হবার কিছু নেই, তোমার মোটেও পাল্টাতে হবে না। না তো তোমার নিরামিষ খাবার দরকার আছে, না তো রক্ত পাল্টাবার। তুমি যেমন আছো তেমনটাই থাকবে। কিন্তু তুমি একজন মানুষকে মেরে ফেলেছো। হ্যাঁ, এটা কি আর কি? যখন ওই নিরীহ লোকটাকে মারতে এসেছিল তুমি তো সেটা দেখেছিলে, তাই না? তখন তুমি আমাকে এই নীতির পাঠটা পড়াওনি কেন? আমি একটা নিরীহ মানুষকে বাঁচাতে গেলাম আর ওই গুন্ডাটা আমার পেছনে পড়ে গেল। তখন যদি আমি গুন্ডাটাকে না মারতাম তাহলে ও তো আমাকে মেরে দিত, তাই না? তো ভুল কি করেছি? আর কেউ সত্যি কথা বলেছে কি? উল্টে পুলিশ এসে সবাইকে মিষ্টি খাইয়ে যায়নি? আমি কোনো ভুল কাজ করিনি। এটা তো আইনি বলবে। আর যদি তুমি তোমার দোষ স্বীকার করতে, সারেন্ডার করতে, তবে সমস্ত তদন্তের পর কোর্ট তোমাকে ছেড়ে দিত। তখন বললে আমি শুনতাম। তারপর তুমি আমায় বিয়ে করবে তো? হ্যাঁ, আমি অপেক্ষা করব। দাদা, মেয়েটা যখন বলছে তখন নিশ্চয়ই অপেক্ষা করবে। আরে ছাদে তো ফুটো, হ্যাঁ বৃষ্টি দাদা। হলে জল পড়বে। হ্যাঁ কি হলো কালী, ফোন করেছিলে কেন? কিছু না স্যার, একটা ছোট্ট কেস। আপনার নাম তো মণিশঙ্কর, তা প্রবলেমটা কি? ওনার কোনো প্রবলেম নেই স্যার, আমি সারেন্ডার করতে চাই। কিসের জন্য? আরে ওই গুন্ডাটাকে মেরেছিলাম না সেদিন, সেই জন্য। আরে কি হচ্ছে এসব? আমি আরে কালীর সাহসের জন্য এলাকায় মারামারি বন্ধ হয়ে গেছে। না, বাড়িটাও বেশ ভালো। তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমোতে পারছি আমি। আমি তো উনি কিছু বলেননি স্যার, আমি নিজেই সারেন্ডার করতে চাই। ভুলটা যখন আমার, তখন শাস্তি তো পাওয়া উচিত, তাই না? পড়ান স্যার। এই, পাগল আছিস আরে নাকি? পড়ান না স্যার, হেভি লাগবে। এক শ্বশুর বাড়ি থেকে আরেক শ্বশুর বাড়ি যাচ্ছি। আয়, আয়, আয়। ওকে না? কথা দিয়েছো কিন্তু তুমি। যাবো আর আসবো, হ্যাঁ? দাদা দাদা দাদা, গাড়িটা এখানে রাখুন। হ্যাঁ, এসো দাদা, এসো এসো। এসো, কেমন এসো। আছো তুমি? আমি ভালো একদম আছি, ঠিক হ্যাঁ। সময় এসেছি না? একদম ঠিক সময় এসেছো দাদা। নমস্কার, সরি, নমস্কার। আমাদের ছেলের জন্য তো রোজই কত সম্বন্ধ আসে, কিন্তু জানি না ও আপনার মেয়েকে কোথায় দেখেছে। এখন জেদ করছে আগে তো ও। আপনারা বসুন। তোকে তো বুঝিয়ে বুঝিয়ে আমি পাগল হয়ে গেলাম। তোর মাথায় কেন ঢুকছে না? তৈরি হসনি কেন এখনো? আমি ওই ছেলেটাকে ধোকা কি করে দেব বাবা, যে আমার উপর ভরসা করে জেল খাটছে? ছোট বোনটাকে বিয়ে দিতে হবে? তোর জন্য লোকে আমাকে বাজে কথা বলবে, সেটা আমি সহ্য করতে পারবো না। যা যাকে খুশি গিয়ে বিয়ে কর। বাবা! আমি মোটেও সময় নষ্ট করতে চাই না। প্রথম শুভ মুহূর্তেই আমি বিয়েটা সেরে ফেলবো। খরচের চিন্তা আপনি একদম করবেন না, যেটা আপনারা ভালো বুঝবেন। কালে স্যার, বাচ্চাটা তোকে এটা দিয়ে গেল। কিরে মুখটা ওরকম করে আছিস কেন? কল্যাণী বিয়ে করছে রবি কিরণকে। এই রবি কিরণটাকে কিরে, মুখটা বাংলা পাঁচ হয়ে গেল কেন? আরে 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 কি হলো তোর? আরে সর 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 সর। এ কালি, কালি, কালি। কালি, 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 তুই কি করছিস তুই? আর কয়েক মাসের মধ্যে তোর সাজা শেষ হয়ে যাবে। পাগলামি করিস না কালি। আমাকে যেতেই হবে স্যার, ছেড়ে দাও আমাকে। আমি তোকে যেতে দেব না।
মিথ্যে কথা বললে আমাকে, ঝুলিয়ে দিলে তো আমাকে। যেই পয়সাওয়ালা ছেলে দেখলে অমনি মাথাটা ঘুরে গেল না তোমার? আমাকে জোর করে রাজি করিয়েছে। আমার বিয়ে করার ইচ্ছে নেই আর ছেলেটাও আমার পছন্দের নয়। বাবা বিষ খাবার হুমকি দিয়ে জোর করে আমাকে রাজি করিয়ে নিয়েছিল। আমি বাধ্য হয়েছি। সত্যি বলছে নাকি? ও গড, এটা আমি কি শুনে ফেললাম কল্যাণী? কল্যাণী, এসব কি হচ্ছে? হোয়াট ইজ রং উইথ ইউ? হ্যাঁ, কাল আমাদের বিয়ে আর তুমি এখনো চুপ করে আছো। 3টে জীবন তুমি নষ্ট করে ফেলতে বাবা যাচ্ছিলে। বাধ্য করেছিল। কি বলছো? তুমি আমাকে তো বলতে পারতে। আচ্ছা, তুমি সত্যি করে বলো, তুমি কি সত্যি এই মানুষটাকে, মানে সত্যিই কি ভালোবাসো? বলো। হ্যাঁ, ভালোবাসে। ওকে ওকে, ঠিক আছে। এখানে যদি আমাদের কেউ দেখে ফেলে সেটা মোটেও ভালো হবে না। তো বাইরে গিয়ে কথা বলা যাক। লেটস গো। এত ভাবার কিছু নেই, প্লিজ। আমি গাড়ি নিয়ে আসছি, তোমাদের সাহায্য করতে চাই, ট্রাস্ট মি। ও কোথাও একটা নিয়ে গেল আমাদের। কালি, কিরণ, মধু সেশন চলছে এখন। ও ভীষণ অদ্ভুত। ওর সমস্ত গল্প গেমের জন্য বেকার। ওখানে কালী আছে, কল্যাণী আছে, কে রুবি আছে। হ্যাঁ, আরেকবার বলো, কি বললে? কালী, কল্যাণী। রাধিকা, মধু এখন কেমন আছে? অর্ধেক ঘুমে আছে। আমি ওকে ডাক। নো 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 নো, সেটা করো না। আমি আসছি 10 মিনিটে। অলরাইট, ইউল কাম। উফ, পুরো ফেসে গেছি রে ভাই। কালকেই ব্যাঙ্গালোর ইউনিট 3টে গেম আপলোড করেছে। সিপিইউ ওভারলোড হয়ে গেছে। যখনই তাড়াতাড়ি কাজ করতে হয় তখনই কোনো না কোনো সমস্যা উড়ে এসে জুড়ে বসে। একটু দেখ না ভাই। টেনশন করিস না, ওভারলোডের জন্য একটা আইসি পুড়ে আচ্ছা, গেছিল। আমি সিস্টেমটা অন করছি। ভাই, ডেডলাইন খারার মতো মাথার উপর ঝুলছে। টেস্টিং পর্যন্ত তুই আমার সঙ্গে থাকিস ভাই। আরে এটা তো পুরো মধুর ইলিউশনের মতো, যেটা মধু আমাকে বলেছিল। এই গেমটা তো মধুরই ডিজাইন করা। না না, এটা তো কিরানের কনসেপ্ট। ডিজাইন আর অ্যানিমেশনটা ব্যাঙ্গালোর অফিস থেকে হয়েছে। খুব তাড়াতাড়ি এই গেমটা লঞ্চ করবে। আর এটা? এই ডিজাইনটা মিরার ছিল, যেটা বস কমপ্লিট করেছে। আরে এটা পুরো ফালতু, একদম চিপ গেম মনে হচ্ছে। আমাদের এই গেমটা ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার। 8 থেকে 80 সবাই এই গেমটার জন্য পাগল। নিজেদের সমস্ত ফ্রাস্ট্রেশন ওরা এই গেমটা খেলে বার করে। এরকম ফালতু গেম তৈরি হয় এখানে? এই ধরনের গেম থেকে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো কত কামায় জানিস? হ্যাঁ, এই প্রজেক্টটা রেডি করে সবার থেকে লুকিয়ে রাখা হয়েছে। আর এটাই তো কর্পোরেট ওয়ার্ল্ড রে ভাই। একদম সেম এই গেমটার মতোই মীরা ওপর থেকে নিচে পড়েছিল। আগামী 20 দিনে আরো 2টো গেম লঞ্চ করতে হবে। তুই এই, এসব ভাবলে এখানে কোনো একটা গন্ডগোল আছে। ডিস্টার্ব করিস না তো। আচ্ছা, মীরা কি এই ওষুধটা খেত? হ্যাঁ, খেত। আর তোর মধুও খায়। গোটা ডিপার্টমেন্ট এই ওষুধটাই খায়। কেন? এটা প্রেসক্রাইব মেডিসিন রে ভাই। এটা খেলে মাথার মধ্যে এমন হয় না, মনে হয় যেন মাথার মধ্যে বাজি ফাটছে। নতুন নতুন আইডিয়া একদম ঝর্ণার মতো আসতে থাকে। না হলে এরকম কাজ আমরা কি করে করতে পারতাম বল? ডক্টর রাধিকা এটা সবাইকে দেন কোম্পানির তরফ থেকে। সুপার। মধু, মধুমিতা। কল্যাণী, আমি কল্যাণী। ঠিক আছে, তুমি কল্যাণী হয়েছে। বিয়ে বাড়িতে যখন রবি তোমাকে আর কালীকে একসাথে দেখলো, তারপর কি হলো? রবি সাহায্য করবে বলে আমাদের বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু কালী ইতস্তত করছিল। ইতস্তত কেন করছো? আমি সাহায্য করবো তোমাদের, ট্রাস্ট আমি ওকে বিশ্বাস করলাম আর দুজনে ওর সাথে চলে গেলাম। বাবু, আপনার জামাই ভালো লোক নয়, ও একজন দাগি খুনি। একবার ওর কোম্পানিতে কাস্টম রাইড করেছিল। আই এম সম্রাট, কাস্টম অফিসার। ওই অফিসার আপনার জামাইয়ের অফিসে রেইড করে ওর মুখোশটা সবার সামনে খুলে দিয়েছিল। মিস্টার রবি,
লেবু ইম্পোর্ট করার লাইসেন্স নিয়ে তলে তলে পিকচার টিউব স্মাগলিং করছো, চিট করছো গভর্নমেন্টকে। আপনার জামাই ওকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উনি কোনো কথাই শোনেননি। উল্টে উনি কোম্পানি সিল করে দিয়েছিলেন। এর বদলা নেওয়ার জন্য আপনার জামাই ওই অফিসারকে গুন্ডা দিয়ে খুন করার চেষ্টাও করেছিলেন। মোটাস করে গাড়টা ভেঙে দিল স্যার, বিনা টিকিটেই উপরে পৌঁছে দিল। ভীষণ শয়তান লোক, অনেক বড় শয়তান। আপনার মেয়েকে বাঁচান বাবু, ওকে ওই নরকে পাঠাবেন না। কল্যাণী, কামন কামন, কেউ দেখে ফেলার আগে আমরা এখান থেকে চলে যাই। এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? গাড়ি দাঁড় করো, গাড়ি দাঁড় করো। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় কালি? বল কোথায় কালি? জানতে পারলে ও কিন্তু বাঁচবে না। ছেড়ে দিন দাদা, দাদা দাদা মারবেন না, ছেড়ে ও দিন যদি দাদা। বাড়ি আসে ওকে বলবে থানায় এসে দেখা করতে। হ্যাঁ, দাদা বলে দেবো। এটা আবার কোথায় নিয়ে এলো? এখানে কেন আনলেন স্যার? দেখোই না, এই সময় এখান থেকে একটা বম্বে মেল পাস করে, আর 1 মিনিটের জন্য সিগন্যাল এখানে দাঁড়ায়। ব্যাস, ওটায় উঠে যাও আর বাকি জীবনটা মজায় কাটাও। আপনার মন অনেক বড় স্যার, আমার মন কিন্তু অত বড় নয়। কটা টাকা ধার দেবেন স্যার? আমি ওখানে পৌঁছে মানি অর্ডার করে দেবো। ও মানি, হ্যাঁ টাকা। আপনার ঋণ কোনোদিনও ভুলবো না, আপনি আমাদের জন্য ভগবান। ভগবান বানিয়ে দিলে আমায়? না, নট মি। আমি সেরকম নই। আমাকে তুমি এতটাও মহান ভেবো না। আমি খুব সাধারণ একটা মানুষ। আমারও যন্ত্রণা আছে, রাগ, চালাকি, ঈর্ষা, অহংকার, মানে সবকিছু যা একটা সাধারণ মানুষের থাকে। ও তো একটা ইডিয়েট যে সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়, কিন্তু আমি ডিফারেন্ট। ইউ নো, আমি কিন্তু সাজা দিই, এটাই আমার স্টাইল। সেই জন্যই এই নির্জন জায়গায় এনেছেন। এতক্ষণে বুঝলি? পুরো সমাজের সামনে আমি ওকে সম্মানের সাথে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আর নয়। না, এই গুন্ডাটার মধ্যে তুই এমন কি দেখেছিস যেটা আমার মধ্যে নেই? অনেক হয়েছে, এবার আমার মাথা খারাপ করিস না। একবার দেখ একে, এই ভিখারিটার সাথে পালিয়ে গেলে তুই ওই ভালোবাসা, ওই মজা পেতিস। বুঝেছি, ওসব তো তুই বিয়ের অনেক আগেই পেয়ে গেছিস, তাই না? বল বল। আমি তোকে কত ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো আসলে একটা শয়তান। জিপ ছিঁড়ে নেব। তোদের ফুর্তির ফলে যে বাচ্চা এই পৃথিবীতে আসবে সে আমার পরিচয় নিয়ে বাঁচবে। আমাকে পাগল ভেবেছিস নাকি? ভাই বলা নামিয়ে কথা বল। দাঁড়াও, এসব করো না। বুড়ো কথা কর। কালি, না কালি, বেরো না। ওকে যেতে দাও প্লিজ। কল্যাণী, কল্যাণী, না কালি, ওর বাপের সাজা নিশ্চয়ই পাবে। তুমি ওকে বেরো না। কল্যাণী, আমার সাজার কথা তোদের ভাবতে হবে না। ভয় পেও না, তুমি ঠিক হয়ে যাবে। আমি হসপিটালে নিয়ে যাচ্ছি তোমায়। কালি, কিচ্ছু হয়নি আমার, একটু থুতু দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তোমার জন্য আমি বেঁচে গেলাম। অহিংসাবাদী, ঠিক আছে তো এবার? তুই তো আমার হাতেই মরবি। কন্ট্রোল রুম। কালি, মাটি সরাও। আমার কেমন হচ্ছে, আমি মধু, নিঃশ্বাস নিতে পারছি না। মধু, মাটি সরাও প্লিজ। কাম ডাউন মধু, কাম ডাউন। আমি নিঃশ্বাস মধু। নিতে পারছি না। রিল্যাক্স 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 রিল্যাক্স। মধু, 1987টা কি তুমি ঠিক বলছো? তখন তো তুমি জন্মই নাওনি। এই গল্পটা তোমায় কে বলেছে মধু? বাবা, বাবা, বাবা। বাবা? তোমার বাবা? তুমি তো বলেছিলে তোমার যখন 10 বছর বয়স ছিল তখন উনি মারা গেছেন।
আমি বলতে চাইছি কল্যাণীর বাবা মণি, উনি চিত্রকর ছিলেন। জিজ্ঞাসা করো এখনো কি উনি বেঁচে আছেন? মণিকে তো রবি মেরে ফেলেছিল মধু। না, উনি মারা যাননি, এখনো বেঁচে। আমি স্কুলের থেকে সোশ্যাল ওয়ার্ক করতে যেতাম। একদিন আমরা ওল্ড এজ হোম গেছিলাম। কি করছো বলো তো? কল্যাণী, হাত ছাড়ুন। তুই আমায় চিনতে পারলি না? আমি যে তোর বাবা। দাদু, আমি কল্যাণী নই। মনি, হাত আপনি ছাড়ো। ভুল বুঝছেন। কিছু মনে করো না মা, ওনাকে অসুস্থ অবস্থায় রেলওয়ে স্টেশনের কাছ থেকে আমরা পেয়েছিলাম। আমরা ওখান থেকে এখানে নিয়ে এসেছি। বহুদিন কোমায় ছিলেন, জ্ঞান ফেরার পর থেকে কী সব যেন বিড়বিড় করেন, আর দেওয়ালে কী সব ছবি আঁকেন। কারোর সাথে কথা বলেন না। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, উনি তোমার সাথে কি করে কথা বললেন। এই বুড়োদের কথা অত সিরিয়াসলি নিও না মা। আচ্ছা, এই বুড়োটাকেই দেখো, গান্ধীজিকে মারার অপরাধে সে নিজেকেই ফাঁসি দিচ্ছে। এখানে সেই সব লোকেরাই আসে যাদের সমাজ মেনে নেয় না। এরা যাই বলুক সেগুলো ইগনোর করো আর ভুলে যাও। লক্ষ্মী সোনা, মণি এখন কোথায় আছে তুমি কি জানো? কিরণ, ওকে বিরক্ত করো না, আমি জিজ্ঞাসা করছি তো। মধু, ওয়েক আপ, টেল মি, মণি এখন কোথায় আছে? সেশনের মাঝখানে এসব করা যাবে না। আই ক্যানট অ্যালাউ দিস। হঠাৎ তোমার কি হলো? হ্যাঁ, বিবেক জেগে উঠলো বুঝি? হ্যাঁ, আমাকে শেখাবে? সরে যাও, আমাকে আমার কাজ করতে দাও। অনেক হয়েছে। এমনিতেও আমি তোমার স্টাফেদের ইলিগাল মেডিসিনস দিই। রবি, কিরণ, তুমি খুনি? মানে এই গল্পের রবি আর কিরণ তুমি? এই ফোন রাখ। হ্যালো অশোক। ইয়েস স্যার। মধুর বায়োডাটা বের করো। আর দেখো এনএসএস ক্যাম্পের জন্য কোথায় কোথায় গিয়েছিল স্কুল থেকে। আমাকে এটা জানতে হবে যে ও কোন কোন ওল্ড এজ হোমে সার্ভিস দিত। ডক্টর, মধু কোথায়? কিরণ জোর করে তুলে নিয়ে গেছে। কিরণ? চলো। কিরণ মধুকে নিয়ে কোথায় গেল? আমি জানি না। কিরণ ওকে ছাড়বে না, মেরে ফেলবে। কিরণ ওকে কেন মারবে? ওর আসল চেহারাটা আমি জানি। ও নিজের এমপ্লয়ীদের ড্রাগস দিয়ে গেমিং এর বাদশা হতে চেয়েছিল। দেখো কি অবস্থা হয়েছে। এই ওষুধটা যে কি ভয়ঙ্কর জেনেও আমি এটা ওদের দিয়েছি। আমার কিরণের কথা শোনা উচিত হয়নি। পুলিশকে ফোন করো শিগগির। হ্যালো, গোলপার্কে সুপারমার্কেটে কাউকে তাড়াতাড়ি পাঠান স্যার। কি হয়েছে? আমার বস কিরণ মধুকে কিডন্যাপ করেছে স্যার, আর ডক্টরকেও মারার চেষ্টা করেছে। হি ইজ ডেঞ্জারাস। গেট আউট ফ্রম দেয়ার। আমি এক্ষুনি আসছি। আপনাকে মারতে যাওয়ার কারণটা বুঝতে পারলাম, কিন্তু মধুকে কেন?
এটা শোনো, তুমি সবটা বুঝতে পারবে। ওকে, তুমি কল্যাণী, তাহলে কালীকে? কতদিন অপেক্ষা করেছি এর জন্য। না বলো, ওরা দুজনই পালিয়ে গেছে। কোথায় গেছে? তাহলে তুমি সেজে আমার সবকিছু বলেছো, প্রমাণ লোপাট করাই তো আমার কাজ। Welcome back to reality. Oh baby, don't worry about that. Just relax. এখন তোমার উপর ওষুধের প্রভাব চলছে। রিল্যাক্স। এখনো তোমার উপর ওষুধের প্রভাব আছে, তোমার এখনো জ্ঞান ভালোভাবে ফেরেনি। তো আমার সাথে বসে তুমি একটা ড্রিঙ্ক নাও না। তুমি একজন খুনি। হ্যাঁ? নো 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 নো। হেই, আমাকে এখানে দেখে তুমি টেনশনে পড়ে গেলে নাকি? এই না, কথা শুনবে। যেদিন প্রথম তুমি আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিলে, সেটা ছিল তোমার প্রথম ভুল, সোনামণি। আর আমি 25 বছর আগের আমার কল্যাণীকে আমার চোখের সামনে দেখতে পেলাম। সেম ফেস। মনে হলো যেন তুমি ঠিক সেখান থেকে উঠে এসেছো যেখানে আমি তোমায় পুঁতে দিয়েছিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছিল না, আর তোমাকে রোজ দেখার লোভ আমি আর সামলাতে পারলাম না। কি করতাম আমি বেচারা। আর তারপর তোমার দ্বিতীয় ভুল, যখন লিফট অ্যাক্সিডেন্টের পর তুমি আশিসের সাথে হোয়াট নাও, আর একটা লাশ কবর থেকে উঠে এসেছে। ও মাই গড, থিংক অফ দ্য ডেভিল এন্ড দ্য ডেভিল ইজ হিয়ার। আশিস, আশিস, এই, ওখানেই থাকো, নয়তো মেরে ফেলবো একে। গো, জাস্ট গো। কি ভয়ানক ছিল সেই দিন, যেদিন আমি তোমাদের দুজনকে আবার দেখলাম। ও ইয়েস, আমি জানতাম না তো এ কালী, আর না তো তুমি আমার কল্যাণী। অন্য কোথাও জন্ম নিতে, অন্য কোথাও যেতে পারতে, কিন্তু না, তুমি তা করলে না। ইউ ডিডন্ট। আর এই আপত্তা, এও অন্য কোথাও জন্মাতে পারতো, অন্য কোথাও যেতে পারতো, বাট ইট ডিডন্ট। তোমরা করলেটা কি? আমার কাছে এসে পড়লে। ব্যাক টু মাই ডোমেইন। 1987-এ পজ করে দেওয়া একটা বাটন আজ হঠাৎ করে প্লে হয়ে গেল। তোমাদের দুজনের সেই প্রেম কাহিনী আবার শুরু হয়ে গেল, এবং তাও আমারই চোখের সামনে। মনে হলো কেউ যেন আমার বুকটাকে ছুরি দিয়ে ফালা করে দিল। তারপর আমি একটা কার অ্যাক্সিডেন্ট করি ওকে মেরে ফেলার চেষ্টা করলাম, কিন্তু ওর কপালটা এতই ভালো যে ও বেঁচে গেল। আর কল্যাণীর মতোই তোমার ভাগ্য তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারলো না। কল্যাণীকে ধোকা দিয়ে তুমি মেরেছো। না, আমি ওকে ধোকা দিইনি, কল্যাণী আমাকে ধোকা দিয়েছিল, পেছন থেকে ছুরি মেরেছিল। হোয়াট আ শেম। জানো, তারপর আমি আর বিয়েই করলাম না। না, মধু, আমার জীবনে কত মেয়ে শুধু এলো আর গেল, যাকে বলে কিনা ওই জাস্ট লাইক পাসিং ক্লাউডস। পরের দিন সকালে না তো তার আমার চেহারা মনে থাকতো, না তো তার নাম। বাট আ ওয়াইফ, তার পরিচয় একেবারে অন্যরকম। সেক্স তো থাকবেই, কিন্তু তার সাথে সবকিছু শেয়ার করা যায়। আমি খুশি ছিলাম যে এইসব শেয়ার করার জন্য আমার কাছে কল্যাণী ছিল, কিন্তু সবকিছু শেষ হয়ে গেল। মাই ড্রিমস ওয়ার শাটার্ড। সবকিছু শেষ হয়ে গেল। ওই দিন যখন কালী কল্যাণীকে নিয়ে পালাচ্ছিল, আমি মেনে নিতে পারিনি, গুলি চালিয়েছিলাম, মেরে ফেলেছিলাম। আই কিলড হিম। তারপর সবাই আমাকে জিজ্ঞেস করতে শুরু করলো কেন।
কেন আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে একজন গুন্ডার সাথে পালিয়ে গেল? থুতু দিত আমার মুখে, ঠাট্টা করতো, পেছনে হাসাহাসি করতো, বারবার বারবার প্রতিবার, শুধু এর জন্য। What the hell? I hate him, I hate him, I hate him! শুধু এর জন্য। আশিস ওঠো, চোখ করে আশিস। কিরকম পুরনো বস্তা পচা প্রেম কাহিনী, আশিস পুরনো ফিল্মের মতোই এই লাভ স্টোরিও শেষ হবে মৃত্যু দিয়ে, আর সেই জন্য আমি খুবই দুঃখিত। তুমি একটা পাপী, তুমি একটা রাক্ষস। হ্যাঁ, ঠিক চিনা সময় আমি একটা রাক্ষস, রাক্ষস। আমাকে ছেড়ে দাও প্লিজ। তোমাকে কি করে ছেড়ে দেবো? সেই খুনের ঘটনা যারা জানতো তাদের মধ্যে তোমরা দুজনও আছো, আর তোমাদেরকে আমি ছেড়ে দেবো? হাউ ক্যান আই ডু দ্যাট? অ্যাজ ইউ নো, এই কোম্পানিতে যত গেম বানানো হয় তার শেষ কিভাবে হবে সেটা আমি ডিসাইড করি। হ্যাঁ, সেই জন্য এই গেমেরও শেষটা আমি ডিসাইড করব। আশিস ওঠো, আশিস। এই জন্মেও আমার হাতে মরার জন্য তৈরি হয়ে যাও। অবাক হয়ে গেলি? ভাবছিস অজ্ঞান মানুষের এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে এলো কি করে? তুই পুরো দুনিয়াকে বোকা বানাস। তো আমিও ভাবলাম একটা গেম খেলে দেখি। কেমন লাগলো মিস্টার রবি কিরণ? এতদিন তো আমি ওকে বোকা ভাবতাম, তুমি তো ওর থেকেও বড় বোকা দেখছি। হোয়াটস রং উইথ ইউ ম্যান? তুমি ওকে ক্লিনিকে খুব সহজেই মারতে পারতে, কিন্তু না, তুমি মারলে না। মিস্টেক নাম্বার 1। তোমার গুন্ডারাও আমাকে ওখানেই মারতে পারতো, কিন্তু মারলো না, ওরা আমাকে তুলে এখানে নিয়ে এলো। হোয়াট এ বাঞ্চ অফ ইডিয়টস। মিস্টেক নাম্বার 2। অ্যাটলিস্ট যখন আমরা দুজন একসাথে এখানে ছিলাম আমাদের গুলি মারতে পারতে, বাট ইউ ডিডন্ট। এগেন এন্ড এগেন এন্ড এগেন ঘুরিয়ে ফিরিয়ে একই ডায়লগ বলতে সময় নষ্ট করে ফেলেছো। সো বোরিং ম্যান। তোর গেমের দি এন্ড আমি করব। সি ইউ সুন। চলো। এই! এই, দুজনকে শেষ করে দাও।
আর করবো না স্যার, সেটাই ঠিক হবে। একে মেরে যদি জেলে চলে যাই তাহলে আমার মধুর কি হবে? আমি ওর সঙ্গে থাকতে চাই স্যার, আনন্দে থাকতে চাই সারা জীবন। গত 25 বছর ধরে ও আমাদের মেরে পালাচ্ছিল স্যার। এনকাউন্টার করে ফাইল বন্ধ করে দিন। এর সিদ্ধান্ত আমি নেব না, আইন নেবে। আমি একে অ্যারেস্ট করে নিয়ে যাবো এখান থেকে। স্যার, ওর ক্ষমতার মিসইউজ করে জেল থেকে ছাড়া পেয়ে যাবে, আর আমাদের কাছে ওর এগেইনস্টে কোনো প্রুফ নেই। জাস্ট শুট হিম স্যার। না, তুমি আমার কথা শোনো আশিস, আগে তুমি ছুরিটা ফেলে দাও। যদি একে ছেড়ে দাও তাহলে আমরা মরে যাব। মেরে ফেলো। এই 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 কি বলে যাচ্ছ তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? একদম করো না। মেরে ফেলো। নিজের ফিউচার এভাবে খারাপ করো না আশিস। দাঁড়াও, আইন নিজের হাতে তুলে নিয়ে আনো আশিস। ছুরিটা ফেলে দাও। মেরে ফেলো আশিস, মেরে ফেলো। নো 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 আশিস, আশিস না। এর ওপর থুতু দিয়ে খোলা ছেড়ে দাও, এমনি ঠিক হয়ে যাবে। আজ আর কোনো প্রশ্ন নয়, বাই। ওহো, চা না। ভাই 50 লাখ টাকা চেকটা একটু সাইন করে দে তো। এত টাকা কেন? আরে মা, তোর বিয়ে হচ্ছে, নামকরা ডান্সার আর অ্যাক্টরদের ডেকেছি, তাদেরকে অ্যাডভান্স দিতে হবে। আমার ভাগ্নির বিয়েতে পুরো শহরকে কাঁপিয়ে দেবো। একটা কথা বলুন তো আঙ্কেল, আপনার হাতটা সবসময় পকেটে থাকে কেন? আমি গুরুজির সঙ্গে কথা বলে এই বাড়ির সুখ শান্তির জন্য এই মন্ত্রপুত লেবু নিয়েছি, যাতে কারো খারাপ নজর না লাগে। এসব নাটক শেষ হলে একটু লেবুর জল খাবেন কি? তো আরে এই জায়গাটা কত পাল্টে গেছে না? তোমার মনে আছে আশিস, 1962-তে জাহাজ ধরার সময় আমরা এখান থেকেই পালিয়েছিলাম। এখানে অনেকগুলো চেকপোস্ট ছিল। বাবা আশিস, হানিমুনের জন্য বার্মাতেই আসতে হলো তোকে? এই আরে কতবার বলেছি তোমাকে, এ জন্ম পর জন্ম এসব এই, ফালতু কথা। মনে করো অফিসের লিফটে প্রথমবার তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। তার আগে আমি তোমাকে এই জন্মে তো কখনো দেখিনি। তাহলে বারবার স্বপ্নগুলোতে তোমায় কিভাবে দেখতাম বলো? দিস আই ক্যান এক্সপ্লেন। শুধু তোমার স্বপ্নেই নয়, আরে সুন্দরী মেয়েদের স্বপ্নে আসা যাওয়ার জন্য আমার কাছে ফ্রি টিকিট আছে। ইউ নো সামথিং? What? দেশি মেয়েরা তো আগে থেকেই আমার লিস্টে ছিল, এখন বিদেশি মেয়েরাও অ্যাড হয়েছে। ইস, তালপাতার সেপাই, একটু ধাক্কা মারলে উড়ে যাবে। তুমি কি আয়রন ম্যানের একটা মেয়ে কথা নাকি? জেনে রাখো, আমাদের যতই জন্ম হোক না কেন, তুমি শুধু আমার আর আমি শুধু তোমার, এই বুঝেছো? আরেকবার যদি পরজন্মের কথা বলো না, আমিও কিন্তু সন্ন্যাসী হয়ে যাবো। এই, এই, তোমার কি ব্রহ্মচারী হয়ে থাকার শখ হয়েছে? একবার ভাবো, আমাকে ছাড়া থাকতে পারবে তো? হ্যাঁ, 3টে জন্ম তো আমার মাথা খেলে, এখনো 4টে জন্ম বাকি আছে। 7 জন্ম একসঙ্গে কাটাতে হবে তো।